ইমেল ফাইন্ডার স্যার এটা অ্যাড করি। এটা কি ফিচার দেখেন ইমেল ফাইন্ডার? এটা মনে হয় একই ওই এখানে কি কি ফিচার আছে একটা একটা করে দেখেন। সাজেক যা বুঝছেন এই সময় কোনো মজাই নেই, বর্ষাকাল গেলেই মেঘ দেখা যায়। আমরা একদম ভোর 5:30টার দিকে না উঠলে মেঘ দেখা যায় না। অত সকালে কি ঘুমোতে উঠে বলেন? আমি যা উঠছিলাম সেকেন্ড দিনে। আচ্ছা এটা কি এটা এক্সট্রা কোনো ডাটা দেয় এটা? না স্যার আগের গুলাই এটা সে বেস্ট। আচ্ছা তাহলে যেটা লাগবে বেশি ডাটা দেন এটা ক্লোজ করে দেন, ওটা তো গ্রুপে আছেই, পরে লাগলে নিয়ে নেবেন ওখান থেকে। ওকে স্যার, এগুলো ক্লোজ করে দিলাম স্যার। হ্যাঁ এটা তো জাস্ট অন পেজ দেখাবে, এটা মাল্টিপল দেখাবে। আচ্ছা ওকে স্যার আমার একটা পেজ আমি দেখলাম আমার 70% এসি হয়েছে। 70% হয়েছে না? এটা 80% করলে আমার লাগে না। স্যার ওই যে আমি ক্যারেক্টার কম লিখছি যেখানে তো 600 সর্বনিম্ন দেয়া ছিল। ওকে ওয়ার্ড কম। এখন হলো মোটামুটি আমরা তো এই যে ইমেল কালেকশনের যে টুলস গুলো সেগুলো পেয়ে গেলাম, এবং আমি ধরেন ইমেল কালেকশন করে ধরেন কাউকে ইমেল করব, সেটা ট্র্যাকিং করার জন্য যে টুলস সেটাও পেয়ে গেলাম। এখন আমাদের মূল উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো গিয়ে কাউকে ইমেল যাকে যেই টপিক নিয়ে আমি কাজ করব, যেই টপিক নিয়ে আমি গেস্ট পোস্টিং করব, কিংবা মানুষ গেস্ট আমার সাইডের জন্য আমি গেস্ট পোস্ট নিয়ে আসবো, সেই টপিক গুলো এখন যাদের সাইড থেকে আমরা গেস্ট পোস্টিং নিয়ে আসবো, ব্যাকলিং নিতে যাব, তাদেরকে কনভিন্স করা কিংবা তাদেরকে মেইল করা। এখন তাদেরকে মেইল করতে হলে কি করতে হবে? তাদের মেইল করতে হলে তাদেরকে গুগল থেকে খুঁজে বের করতে হবে, তাই না? অল্টারনেটিভ আর কোনো ওয়ে আছে? এটা তো বেস্ট, তাই না? গুগল থেকে খুঁজে বের করা। এখন গুগল থেকে খুঁজে বের করার জন্য আমার কাছে কিছু রেডিমেড ফরম্যাট আছে। এই ফরম্যাট গুলো আমি আপনাদের গ্রুপে পোস্ট দিচ্ছি, একটু এটা কালেক্ট করেন। আগে থেকে রেডি করা ছিল। এটা হলো কি আমাদের আগের ট্রেনার যিনি, উনি রেডি করছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, কি খবর রায়হান? এই তো স্যার, কি অবস্থা? ভালো আছি, এই তো। আমি তো অনেক ক্লান্ত, আপনাদের চোখে ঘুম নিয়ে ক্লাস নিতে আসছি। এটা তো স্যার 2 দিন ছিলাম পাহাড়ে। স্যার আপনার স্যার আপনার ওই কথা কইছ না স্যার, আপনার ওয়েবসাইট কি স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করা? হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এটা আমার নিজের বানানো। স্যার ওরকম কি আমি আর জয় মিলে একটা বানাইছি। টেমপ্লেট বানাইছেন পাইছেন কোথা থেকে? না আপনি পরে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছেন না এইচটিএমএলটা বানাইছেন? কোনটা? আমরা র কোড করা স্যার। ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছেন? ওয়ার্ডপ্রেসে না না স্যার, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করা হয় নাই স্যার, আমরা ওয়ার্ডপ্রেসে এরকম এক্সপোর্ট। ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে নিয়ে নিন। স্যার ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে কি করা লাগবে? ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার জন্য আপনাকে প্রথমত হলো গিয়ে _.me নামের একটা সাইট আছে, ওইখান থেকে রেডিমেড ওয়ার্ডপ্রেসের কিছু প্যাটার্ন দিয়ে দেয়। ওই প্যাটার্নের মাধ্যমে ওটা এনকিউ করতে হয়। আপনার ওই যে function.pc ফাইলটা ওটার ভিতর নিয়ে এনকিউ করতে হয়। ও বুঝছেন? স্যার লিংকটা দিয়েন তো স্যার। আচ্ছা আমি দিয়ে দেব। স্যার আপনার ওয়েবসাইটের এসইওটা অনেক সুন্দর হয়েছে স্যার। এসইও তো করি না, কিচ্ছু করি না, এটা এসইও করতে হবে, দেখাই তো না। তারপরে তো স্যার মানে ক্লিক করলে পাওয়া যায় সরাসরি। পাওয়া যায়, কম্পিটিশন নাই দেখা। কম্পিটিশন থাকলে ঠিকই আমার মাথা কামাই। আমার নাম সার্চ করলে তো স্যার পাওয়া যায় না স্যার। স্যার ই-কমার্স স্যার দেশি মার্কেট প্লেসে কাজ স্টার্ট করব। হ্যাঁ করতে পারেন, শুরু করে দেন। স্যার প্ল্যান করে স্যার এক্সামের পরে স্টার্ট করব অবশ্যই। প্ল্যান করছি ওয়েবসাইট বানাবো, আমাদের ইসের নাম শপের নাম থাকবে, ওয়েবসাইট লাগবে, ই কিনবো স্যার, ডোমেইন কিনা দিয়ে। আপনার কার্ড এনেবল হয়েছে স্যার? আরে আমার কার্ড ডিসেবল করে দিস। স্যার ঠিক করবেন না? না ওটা ঠিক করব। আমার হলো কি স্বাধীন মাস্টার কার্ড আছে না, ওটার সাথে পেনিয়ারে কানেক্ট করা,
এই জন্য ওইটা দিয়ে আমি কাজ চালাতে পারবো, এই জন্য আর নতুন কার্ড নিব না, বুঝতে পারছেন? স্যার ডোমেইন কিনে দিতে পারবেন তাইলে? আমি তো বাংলাদেশের আমি শোনেন নেম চিপে গেলে কখন কার্ডে টাকা থাকে না থাকে এই ভরসা আমি যাই না, এই জন্য যে একজন ও। আছে না ওই কোম্পানিটা থেকে নিয়ে নিই, ওই কোম্পানিটা ভালো 5 জিবি স্পেস দেয়। তো স্যার আমার সুবা হাউস থেকে, স্যার সুবা হাউস থেকে তো কমে দেয় এখন, বেশি মার্কেট প্লেস। আর ব্ল্যাক ফ্রাইডে কবে আসবে? ব্ল্যাক ফ্রাইডে অপেক্ষা আছে স্যার। ব্ল্যাক ফ্রাইডে 1 বছর অত সময় আছে, আপনি আপনি সময় দিবেন, মেধা দিবেন, 1-1.5 হাজার টাকা খরচ করতে তো কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ স্যার, স্যার ইনভেস্টমেন্ট নাই স্যার, 6-7 হাজার টাকা হইলে ব্যবসা স্টার্ট করতে পারতাম। লার্ন করতে থাকেন, ইনভেস্ট কোনো ব্যাপারই না, আপনার পিছনে ইনভেস্ট করার লেগে বয়ে থাকবে মানুষ যদি লার্ন থাকে, নলেজ থাকে। একটা নলেজ হইলে গিয়ে আসল, সবার কাছেই টাকা আছে, সেটাও। knowledge নাই। আমি হলো কি আমার নেট এখানে স্লো হওয়ার কারণে ডক ফাইলটা আমি ফেসবুক গ্রুপে দিতে পারতেছি না, ওটা পরে দিয়ে দিব না। আমি দেখেন হলো কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে গেস্ট পোস্টিং এর ইমেলের ফরম্যাট যেটা আছে না ওটা দিয়ে দিছি, একটু কালেক্ট করেন। আচ্ছা স্যার। আচ্ছা ফাইবার তারপরে হুম। মাইক্রো ফাইবারে ওয়ার্কার্স অ্যাকাউন্ট এগুলোতে করতে কাজ স্যার, আমার করতেছেন গিকটা আপনারা? দেখছেন? কাজ একজন করে করতেছেন বলেন, এগুলোতে? একজন করে ভাই বলেন। কাজ কি তো কি করা করতেছেন? লাগবে, কাজ তো পারা লাগবে। আমি তো কিছুই বুঝি না, কিছুই বুঝতেছি না কিভাবে কি করবো, কি কাজ? স্যার আমার গিকটা দেখেন। একজন একজন করে দেখেন, একজন একজন করে দেখলে সুবিধা হবে। এই আচ্ছা, শুভবিদ ভাই, শুভবিদ এই যে ভাই আমি কই এই দেখেন, আমি লিংক কিভাবে দিছি। এই গেস্ট পোস্টিং এর সাথে ফাইবারটা দেখাই দিব না, ঠিক আছে আপনাদের? স্যার শুভ ভাই একটু উপরে যান, স্ক্রল করেন হোয়াটসঅ্যাপে, একটু স্ক্রল করেন আর একটু। আমি দেখেন লিংক দিছিলাম। এটা না উপরে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এইটা, মনে হয়। এটা না, এটা না, এটা এটাও না, এটা ডিজিটালে দিছে, ডিজিটালে এখানে না। ডিজিটাল নাকি? হ্যাঁ ডিজিটাল মার্কেটিং গ্রুপে। নিচে 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 ওইটাই নিচের ওইটাই, এটা না। আমি তো এই গ্রুপে নাই। এই তাহলে এই গ্রুপে না, গ্রুপে কে যেন দিল কি একটা, ওই যে এটা কি? এইটা হ্যাঁ ওই যে না। ভিডিওটা, এটা কি? আচ্ছা ওই গ্রুপে আমাকে অ্যাড করেন তো, আমি তো এখানে নাই। আচ্ছা এই যে এটা, হ্যাঁ নিচে নিচে নিচে। আচ্ছা ওই যে আর্নিং লিস্টে দেখে অনেকে আর্নিং করতেছে, ওইটা মানে হ্যাঁ কাজ এটা। শুরু করছে। আমাদের ব্যাচের কি কেউ করছে? মানে এখানে আমরা যারা আছি ক্লাস করি তারা কি কেউ করতেছে? এখানে এই- অনেকেই আছে দেখা যাচ্ছে আগে থেকে কাজ করে আপনাদের ব্যাচে। ও কাজ করতে চাই, কাজ তো পাই না স্যার। যে কনফিডেন্স নাই, নলেজ নাই, এই জন্য নলেজ কনফিডেন্স তখনই হবে নলেজ যখন হবে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাফর, এত লেট? কেমন আছেন স্যার? আমি এতক্ষণ ছিলাম স্যার, আমি ক্লাস দেখতেছিলাম, কথা বলি আচ্ছা নাই। আচ্ছা, থাকেন, আমরা আজকে স্যার, গেস্ট এই যে পোস্টিং আমার নিয়ে গিগ আলোচনা করার স্যার। চেষ্টা করতেছি। স্যার ওকে, এই গেস্ট পোস্টিং নিয়ে একটু মানে বিস্তারিত আলোচনা করলে গেস্ট ভালো পোস্টিং হতো। নিয়ে মোটামুটি সামারিটা মোমো একটা ডক ফাইলে দিয়ে দিছি, ওটা দেখেন। ওই এটা শুভবিদ নিয়ে আমরা ভাইয়া, ওই যে শেয়ারের পাশে একটা লাভের আইকন আছে না, ওইটা সেভ করে দেন। ভাই তাইলে আমার কিওয়ার্ড রিসার্চ এর গিগ সার্চ তো সেখানে লাভের icon? রিপোর্ট আসছে, ওই সেখানে যে আমাকে একটা আমার রিপ্লাই করে দেন। দেখেন শেয়ারের আইকন, ওইখানে ক্লিক ওই আচ্ছা, পাশে এক দেখেন এক করে লাভের দেখেন, আইকন আছে না, একজন ওইখানে না, শিশুক, ওইখানে না, তারপর আপনি দেখেন। হ্যাঁ, নিচে। জি এই যে আমি মার্ক করে দিই আপনাকে, দাঁড়ান। এই যে এই জায়গাটা, ওই লাভের আইকন, ওইটা হচ্ছে ই করে দেন, সেভ করেন আপনি। এটা সেভ করলে ভাই আমাদের জন্য একটু উপকার হবে, দরকার হলে আমি আপনারটা সেভ করুম। মামা আপু, আপনি এটা করতে পারেন, এটা আমারটা সেভ করে দেন, তাইলে একটু বুস্ট হইবে। সেভ করে দিব না, আমি এখান থেকে করতে পারবো? সেভ বলতে ওই যে লাভের আইকন, ওইখান থেকে, হ্যাঁ এই যে ওইখান থেকে, ওই যে ভাই করতেছে। ফেভারিট দিয়ে দিব আর কি, ফেভারিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। কই হচ্ছে না ইন্টার তো। টু ইন ও এটা শেয়ার, ওই যে ভাইয়া শেয়ারে করতেছে এর জন্য পারতেছি না নাকি? ও আমার ডিরেক্ট দিয়ে করা লাগবে, বুঝতে পারছি। স্যার আমার এটা গিকটা এটা কি? দেখছেন কত সুন্দর করছি, কিন্তু কাজ পাই না। ধৈর্য হারালে হবে না তোরে ভাই, আপনার মতো হ্যাঁ, যখন লেভেলে ছিলাম না, আমি হ্যাঁ। মাসের পর মাস পার হয়ে গেছে, আমার কখনো অর্ডার আসে নাই, কিন্তু ধৈর্য হারাইনি। স্যার আমি তো অল্প কয়েকদিন ধরে করছি স্যার, ভাবতেছি স্যার আরো 10-15টা এখন গিগ হলো করে কি- রাখবো। হ্যাঁ, আজকে ক্লাসে যারা আছে তারা কি কেউ করছে মাইক্রো ওয়ার্কার্সে বা ফাইবারে বা যেসব লিংক, কোনো কাজ করছে? তবে তো কাজ post করে করতে শান্তি পারছে না। ফাইবারে একমাত্র।
প্রচুর ধৈর্যের ব্যাপার, এত সময় নিয়ে কাজ করা উচিত যাদের এই লক্ষ্য জন্যই ভাই, এটা। এই জন্য ভাই কিছু টাকা খরচ করে দেশি মার্কেট প্লেসে কাজ করুন। যখন আপনার মধ্যে স্কিলটা চলে আসবে না, তখন আর এই ধৈর্যটা লাগবে না। দেখবেন আপনি জেনে যাবেন কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয়, আপনি জেনে যাবেন কিভাবে কাজ পাইতে হয়। আপনার শুধু একটা সেটাই মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড করতে হবে তা না, আপনি সোশ্যাল মিডিয়া থেকে সেটাই ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। সব ট্রিক্স গুলো দেখাবো। এখন কিন্তু কাজ তো শিখাইছি, এখন কিভাবে ক্লায়েন্ট পাইতে হয় সেই ট্রিক্স কি এখনো বলছি আপনাদের? আমি বলিনি তো, ওই না ট্রিক্স স্যার। আছে, এক এক করে স্যার বলবো। ওই স্যার কি ওয়ার্ডপ্রেসের কাজ তো আমি জানতাম, এখানে এসে একটু মানে মার্কেটিং এর ইমপ্রুভমেন্ট হয়েছে আমার। আরে এটা গুলল দেন 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 আমাদের কাছে চাইছি আমরা একটা একটা করে টপিক ধরে ধরে আগাবো, দেন হলো কি ওই টপিক রিলেটেড কিভাবে কাজগুলো কভার করা যায়, কিংবা আমরা ক্লায়েন্ট পাইতে পারি সেগুলো দেখবো। আর সবচেয়ে বড় বিষয় কি, আমাদের বাংলাদেশে তো একটা ট্রেন্ড আছে, ধরেন অল্প কিছু শিখাই মার্কেট প্লেসে নামায় দেয়, যার কারণে দেখা যাচ্ছে যে যারা কাজ করতে যায় ক্লায়েন্টদের স্যাটিসফাই করে, দেন হলো এবং ওরা নিজেরাও কাজ পায় না এবং অন্যদের আর কি মার্কেটটা নষ্ট করে। আমাদের বাংলাদেশের কালচার এটা। তো আমি কখনো চাই না যে আমার সাথে যারা শিখতে আসছে, আমার কাছ থেকে যারা শিখতে আসছে, তারা আধা বিধি শিখে মার্কেটে যাক। এই জন্য দেখা যাচ্ছে আমাদের এই প্রজেক্টের নাম কিন্তু লার্নিং আর্নিং। এখন লার্নিং আর্নিং আগে লার্ন করবে, পরে শিখাবে, আর্নিং করেই তো হবে। আমার স্টুডেন্টরা হয়তো একটু লেট করে আর্ন করে, হ্যাঁ আর্ন করে, একটু লেট করে আর্ন করে। আমি চাই যে সবাই শিখে তারপর আর্ন করুক। আধাবেদি শিখবে, একটা 5 স্টার জায়গায় 2 স্টার রেটিং নিয়ে আসবে, সেটা কখনোই আমার কাছে অ্যাকসেপ্টেবল না। তো সেই জন্য আমি চাই যে ভালোভাবে শিখে একটু সময় নিক, সময় নিয়ে শিখলে সেই জিনিসটা মাথায় থাকে। ভুল করে করে শিখলে এটা মাথায় থাকে। আপনি এট এ টাইম একবারে শিখে ফেলছেন, ভুল করেন না, তার মানে আপনি এটা অনেকদিন পরে করতে যাবেন, ওটা ভুল করবেন। তো দেখা যাবে যে সেটাই। ধীরে ধীরে শিখবেন, ভুল করবেন, এভাবে শিখাটাই বেস্ট, এটাই কাজে লাগে। হ্যাঁ, জামাল স্যারের কোর্স দাম বাইরে গেছে জানেন? আমার স্যারের আরে কথা বলেন। জামাল স্যারের পিছু ছাড়লো না, ওই প্রথম ক্লাস থেকে জামাল স্যার কে উনি? এই ভদ্রলোক মোটা করে একটা কালো করে লোকটা হ্যাঁ উনি হ্যাঁ, নাকি? ওইটাই। জামাল স্যার ওনারে বাংলাদেশের একটা ভালো মানের ফ্রিল্যান্সার ওনারে দেখতে পারে না। উনি হলে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ হলো গিয়ে কোর্স বিক্রি করে। কোর্স বিক্রি করে, হলে গিয়ে হ্যাঁ কোর্স বিক্রি করে, ওনার দোষে কিছু না। দেখা যাচ্ছে যে এমন সিলি বিষয় নিয়ে এমন পেঁচায় যেটা না পেঁচালো তার হইতো। তারপর হলো কি এবং পেঁচানোর কারণে দেখা যাচ্ছে যে একদম বিগিনার, একদম ফান্ডামেন্টাল কিচ্ছু বুঝে না। কারণ আপনি কম্পিউটার 1-2 মাস চালালে কিন্তু বুঝে যান কিভাবে কি করে। ওই টাইপের যে কম্পিউটার পারে না, এদের টাইপের কালচার নিয়ে, এদের টাইপের মানুষদের নিয়ে উনি কাজ করে। মানে এই ধরনের মানুষগুলোই হলো কি বাংলাদেশের সংখ্যা বেশি, যেই কারণে দেখা যাচ্ছে ওনার কোর্স গুলো চলেও বেশি, বুঝছেন? স্যার উনি মানে প্রচুর টাকা ইনকাম করে স্যার কোর্স বেচে। আপনি এই স্যার একটা একটা ক্লাস কোর্সের দোকান ক্লাস দিবেন। করাইতে 10 মিনিট লাগবে, তাই 1.5 ঘন্টা ধরে করায়। হ্যাঁ, এটাই তো বললাম, একদম ফান্ডামেন্টাল, একদম এমন ভাবে বুঝায় যেগুলো আসলে প্রচুর পরিমাণ সময় অপচয় করে। উনি শিখানোর কোনো দোষ না হলে গিয়ে উনি এমন ভাবে শিখায় যেগুলো আসলে দরকার নেই, বা আর কি শিখানোর লেভেলটা নষ্ট করে দেয়। আমি যখন বিগিনিং ছিলাম, আমি ওনার ওরকম ফ্রি ভিডিও দেখছিলাম। আপনাদের মতো যখন 2014-15 সালের দিকে নতুন কম্পিউটার কিনি, তখন আমি ওনাদের স্যার, ভিডিও দেখতাম। বিগিনার স্যার উনি আমাদের তখন থেকে কোর্স বিক্রি করতো। উনি কোর্স বিক্রি করে 2010-12 সাল থেকে, 8-9 সাল থেকে। স্যার উনি তো তাহলে এখন কোটিপতি। আমি কোটিপতি শিওর। না, উনি একটা কোর্স বানিয়েছিল, এসইও A to Z নাকি জানি, একটা কোর্স আছে পুরা 80-90টা ভিডিও ছিল। ওই কোর্সটা বিক্রি করে উনি প্রায় 2 কোটি টাকার উপরে ইনকাম করছে। বাবা। এ বাবা। আমি তখন তো ওনার ভিডিও আমি দেখতাম, পোলাপানে কি করতো, আমার সাথে কয়েকটা গ্রুপ ছিল, ওই গ্রুপ মিলে আমরা শিখতাম। দেন হলো ওরা কি করতো, ওই স্যার ওই যে এক এক জায়গাতে কোর্স টোর্স কালেক্ট করে শেয়ার করে দিত। সো দেখা যাচ্ছে শেয়ার করে দিত, আমি ওগুলা কালেক্ট করে শিখতাম। আমার কথা ছিল ভাই, এখন হঠাৎ করে আমি যদি একদম বেসিক নিয়ে কোথাও শিখতে যাই, আমি ওটা কভার করতে পারবো না। ধরেন এখন আপনি যেই লেভেলে আসছেন আমার কাছ থেকে শিখতে, এই লেভেলে হঠাৎ করে আমার কাছে শিখে কি পরের মাসে থেকে একটা মাসে 20,000-30,000 টাকার ইনকামের একটা রাস্তা যেতে পারবেন? পসিবল? পসিবল না স্যার, কিন্তু কখনো পসিবল না। এখন আমারে কোন একটা জায়গায় এখন নিয়ে যদি আমার একটা জায়গায় দেন যে নতুন একটা টপিকে দেন যে ওই জায়গায় 2 মাস 3 মাস সময় দিয়ে 3 মাসের বেলা আমি ঠিকই 30,000-40,000 টাকার একটা ইনকামের রাস্তা আমি নিয়ে আসতে পারবো। আমার দ্বারা সম্ভব। কারণ কি আমি এটার দিকে প্রচুর এতদিন আমার যেই ব্যাক আমার হলো গিয়ে হাতে খড়িটা ওইটা আমার হয়ে গেছে। আমার যে বেসিক ফান্ডামেন্টাল বিষয়গুলো আমার হয়ে গেছে, কিন্তু ওগুলো আপনার হয় না।
যেটার কারণে আপনি ওগুলো লোড নিতে পারবেন না। আপনি অ্যাটেন্ডেন্স দেখলে বুঝবেন না। ওটার পিছনে প্রচুর পরিমাণ আপনার অধ্যবসায় লাগবে। তারপর আপনি এটা করতে পারবেন। স্যার 2-3 দিন আগে একটা পোস্ট দেখলাম জামাল স্যার মইরা গেছে, উনি নিজে শেয়ার করছে, তোরা আমারে মাইরা ফেললি। ফেলি না। তো উনি ওই ধরনের স্টুডেন্ট নিয়ে উনি কাজ করে কেন? না আমার এখানে যারা একদম ফান্ডামেন্টাল যারা আছে এদেরকে আমি খুব ২ কথার জায়গায় ৩ কথা বলি না। উনি হলো ফান্ডামেন্টালদের নিয়ে কাজ করে। যে একদম জীবনে কোনদিন কম্পিউটার চালানো নাই, অনও করেন নাই। আপনাদেরকে আমি একদম বসায় আমি আপনাদেরকে Camtasia শিখাই দেব, WordPress শিখাই দেব। এটা কি আসলে পসিবল বলেন? এভাবে করে সে জীবনে কোনদিন কম্পিউটার অন অফও করে নাই। তাদেরকে দিয়ে Camtasia শিখাই দেবে, তাদের সে WordPress শিখাই দেবে। স্যার ওনার যে স্টুডেন্ট সবই তো স্যার বয়স্ক আর হাউস ওয়াইফ। ওই যে টাকা মার্কেট তো সাইজ কি মানে বড় হয়েছে? বললাম না? আমিও কিছু তো টাকা বয়স্ক আছে। হাউস ওয়াইফ, তো কি হয়েছে? না সেটা না, আরফিন স্যারের স্টুডেন্টও মনে তো হয় বয়স্ক। না, সেটা না, সেটা বলি নাই, মানে ওই 40-এর উপরে সবাই, না আমার সেটা বয়স বলছি। কম। মার্কেট সাইজ বড় যে উনি মার্কেটে তো ওইটা টার্গেট করছে, বুঝেন নাই? আপনি চিন্তা করেন ডিমান্ড এন্ড সাপ্লাই। এখন এখানে উনি ডিমান্ড এন্ড সাপ্লাই কম্পেয়ার করতে পারতেছে কিনা। উনি যাদেরকে টার্গেট করছে তারা হলো গিয়ে সবাই মোটামুটি কিছু না কিছু টাকা নিজের পকেটে রাখে। তারা সবাই কিছু না কিছু নিজের একটা 10,000 টাকা, 20,000, 30,000 টাকা দিয়ে একটা কোর্স করার সামর্থ্য ওদের আছে। সো উনি ওই ধরনের স্যার মানুষকে আমাদের বোর্ড, স্যার আমাদের যদি এরকম বলে আমাদের তো পসিবল না, সেজন্য আমরা আপনার ফ্রি পকেটে কোর্স কি খুঁজি। সবসময় চাইলে হঠাৎ করে 20,000 টাকা দিয়ে একটা কোর্স কিনতে পারবেন আপনি? পারবেন না। না, কখনোই না। সো আমার উনি কাছে তো টাকা ওদের থাকলেও তো আমি কিনবো না। হ্যাঁ, আপনি চালাক দেখে কিনবেন না। কিন্তু যারা একদম বিগিনার কিচ্ছু বোঝে না, সার ছাড়া ছাড়া কই আমি বলদ ভাববো বলদ বুঝাই দিলে সারের তো উপর বুঝবো। সম্পূর্ণ একটা ডিপেন্ডেন্ট, কাপড় ঠিক না? কিনবো, হ্যাঁ? কাপড় বানাবো, কাজে দিবে। হ্যাঁ। আপনি তো বুঝেন যে আমার রিয়েল এই যে এইদিকে না ইনভেস্ট করে আমি ওটা নিয়ে অন্য জায়গায় করলে আমার বেশি প্রফিট হবে। আর উনি তো যাদেরকে টার্গেট করে একদম ফান্ডামেন্টাল একদম কিচ্ছু বোঝে না। স্বাভাবিক যে জীবনের লাইফস্টাইলে লিড করতে হবে সেটাও সে পারে না। সে যদি তারা কি করে সম্পূর্ণটা হলে কেউ টিচার কিংবা কেউ শিখাই দিবে সেটার উপর ডিপেন্ড করে। আর আপনি তো সেটা না। আপনি কি সেটা যে কেউ একজন পুরা শিখাই দিবে সেটার উপর ডিপেন্ড করে আপনি শিখবেন? আপনার মধ্যে না। আত্মকনফিডেন্সটা আছে যেটা অন্যদের নাই। যে কারণে ওনার এই পার্টিসিপেন্টটা বেশি এবং উনি হলো গিয়ে প্রচুর যে জিনিসটা একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো এগুলো প্রচুর পরিমাণ পেঁচায় এবং ওগুলাই ওদের কাছে মজা লাগে। আমি যদি আপনাদের কাছে পুরা ২ ঘন্টা টানা বসা কিভাবে লাইন টু লাইন দেখাইতাম, এই যে এইখানে যেগুলো দিলাম না, এই ফাইলটা ধরে স্ক্রিন শেয়ার দিয়ে আমি বসে পড়তাম এবং আপনারা শুনতেন। আপনারা ঠিকই মনোযোগ দিয়ে শুনতেন। এটার কোনো মিস নাই। এখন আপনাদেরকে আমি দিয়ে দিছি আর আপনি মাথা খাটাইতে দেখবেন না। আমি চাই যে আপনারা নিজে শোনেন আপনি যদি নিজে হাঁটা না শিখেন, আপনারা যদি কেউ হাতে ধরে হাঁটায়, আপনি কিন্তু দেরি করে হাঁটা শিখবেন। এটাই স্বাভাবিক। ছোট বাচ্চাদেরকে যদি নিজে উস্টা খায় না হাঁটা শিখে, ওরে যদি কেউ একটা ঠেলা গাড়ি কিনে দেয় যে হাঁটবে, ওইটার ভিতরে দাঁড়া থাকবে, পড়বে না, ওটা নিয়ে ও নিজে হাঁটবে। দেখবেন ও দেরিতে হাঁটা শিখবে। যেমন হলো কি যে বাচ্চাগুলো দেখবেন ছোট বাচ্চা যারা হলো কি নিজে হাঁটা শিখে, ওদের হাঁটা তাড়াতাড়ি শেখা হয়। কারণ হলো কি ও জানে যে আমি যদি পরের বার পড়ে যাই আমি ব্যথা পাবো। আর যে হলে গাড়ির মধ্যে দাঁড়ায় থেকে হাঁটে, ওর আর পড়ে যাওয়ার ব্যথা পাওয়ার চিন্তা নাই। ওই চিন্তা করতে আমি তো আছি আরামে। একটা পা আগাইলেই হইলো। ওর মধ্যে নিজে যে হলো গিয়ে উস্টা খায়া হাঁটা শিখে তার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি তৈরি হয়। আমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি তৈরি হয় এই কারণে যে আমি নিজে ধাক্কা খায়া শিখছি। বুঝতে পারছেন? নিজের কষ্ট দিয়ে শিখতে পারলে ওইটা লাস্টিং করে বেশি। আর হলো কি আপনাদেরকে যে ফাইলটা দিয়ে দিলাম এটা একটু স্টাডি করেন। এখানে কি লেখা আছে ওগুলো পড়েন এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, আমাকে বুঝান। তার পরবর্তীতে আপনারা বুঝলে আমাকে আমি এটার প্রতি কিভাবে ইমপ্লিমেন্ট এ যাবো সেটা আমি দেখাবো। ঠিক আছে? ওকে। আপনারা শুরু করেন, ট্রাই করেন। এটা সবাই তো দিয়ে দিছি গ্রুপে। পাইছেন না? WhatsApp গ্রুপে দেখেন। আমি Facebook গ্রুপে দিয়ে দিই। যদি আমি পেজটা লোড নিতে পারি তাহলে Facebook গ্রুপে দিয়ে দিব। পেজটা লোড হচ্ছিল না এখানে। আহ, আচ্ছা আপনাদের এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার একটা প্রশ্ন করতে হবে স্যার একটু। হ্যাঁ, শিওর। স্যার আমরা যারা নতুন ছিলাম স্যার, আমাদের তো একবার রেজিস্ট্রেশন হয়েছিল যে গ্রাফিক্স এলইডিপি তে। এখন স্যার নতুন করে যখন হ্যাঁ, যে রেজিস্ট্রেশন করতে কোর্সে যাচ্ছি, যাচ্ছেন সেই কোর্সের জন্য আলাদা একটা রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে ইনবক্সে দিয়ে দিবেন। ঠিক আছে? স্যার আমি নতুন করে আরেকটা মানে রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এ, তো ওইখানে স্যার ইমেলটা চেঞ্জ করে দিন। ইমেলটা চেঞ্জ করে দিন। ইমেলটা চেঞ্জ করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। জি আর হলো থ্যাংক শুনেন ইউ। আপনাদের এটা হলো গিয়ে 40 মিনিট পর কেটে যাবে। আমি কিন্তু বলছিলাম আমাদের নতুন করে জুমটা আপডেট করে না। সো আপনারা একটু 40 মিনিট পরে কেটে গেলে আবার নতুন লিংক দিব, সেই লিংকে জয়েন করবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, জি স্যার। জি থ্যাংক ইউ স্যার।
স্যার আমি 8 জিবি থিমের কালেকশন পাইছি। 8 GB 8 জিবি প্রিমিয়াম থিমের কালেকশন পাইছি। এই তো ফটোশপের 8 GB কালারের কালেকশন না পাইছেন, না 8 GB থিমের কালেকশন পাইছেন, 8 8 জিবি। আচ্ছা 8 GB থিমের কালেকশন পাইছেন। এখন ওগুলো কালেকশন আপনি পাইছেন, কিন্তু ইউজ করতে গেলে নানান ধরনের ইয়া স্যার পড়বেন। আপনি ওই এমন কালেকশনটা আমারে দিয়ে দেন, করতেছি না। আমি ওখান থেকে সিলেক্ট করে আপনাকে দিব এই থিমটা ইউজ করতে পারেন। আমাকে কালেকশনটা দিয়েন, তাহলে দেখা যাবে যে আমি চুজ করতে পারবো, কারণ কোন থিমটার ভিতর কি আছে না আছে আপনি বুঝবেন না, কিভাবে কাজ করতে হয়, কিংবা ওটা ক্র্যাক না নাল আপনি বুঝবেন না। ঠিক আছে, আমাকে স্যার দিয়ে দিন। সবগুলো স্যার রিয়েল, স্যার আমি ইউজ করতেছি। আমি আচ্ছা স্যার স্যার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি 7 তাহলে মাস। গ্রুপে পোস্টটা দিয়ে দেন তাহলে ওটার। আচ্ছা স্যার দিব না। জি বলেন। কয়েকদিন ধরে স্যার ফেসবুকে দেখতেছি স্যার 100 টাকায় 3000 প্লাস স্যার আপনার থিম এন্ড প্লাগইন দিচ্ছে স্যার। এগুলো ও কি? ভাই এটা আমার ওই প্যাক। আপনি ওই প্যাক নিছেন? আমি টাকা দিয়ে কিনি নাই, ঠিক আছে। আচ্ছা, তা আমি একজনকে বললাম যে ভাই আপনার ওয়েবসাইটের লিংকটা দেন, কয় ভাই আমার তো ওয়েবসাইট নাই, আমি গুগল ড্রাইভে রাখছি। গুগল ড্রাইভে রাখা যায় নাকি এত বড় ফাইল? আচ্ছা রাখা তা যায়, জানি না, সমস্যা না। মেগাতে রাখলে সমস্যা কই? লিংক দিবে, লিংক গুগল দিবে ড্রাইভের ডাউনলোড একটা করে। লিস্ট ছিল যেখানে ওই থিম এন্ড প্লাগইনের নামগুলো লেখা ছিল। ও পাসওয়ার্ড দেয় নাই না? না, এই হলো অবস্থা। আচ্ছা আমি দিব না। ওকে, গেস্ট পোস্টের এটা ইমপ্লিমেন্ট কি এখন শুরু করে দিতে পারবেন আপনারা? এখানে যে ফরম্যাট দেওয়া আছে ওইভাবে। সেটা কিসের? এটা আমরা প্রশ্ন করতেছি। ক্লায়েন্টকে যেভাবে যে ফরম্যাটে গেস্ট পোস্টিং এর জন্য আমরা রিকোয়েস্ট করব, এবং পুরো গেস্ট পোস্টিং এর ফরম্যাটটা এখানে দেওয়া আছে। ক্লায়েন্টকে মেল করা, ক্লায়েন্টের কাছে রিপ্লাই দেওয়া এবং ক্লায়েন্টের সাথে ডিসকাশন করা, সব একটা ফরম্যাট, রেডিমেড ফরম্যাট দেওয়া আছে। সেই ফরম্যাটে এই ফরম্যাটে আমরা আগাবো, তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আমরা তো ইমেল কালেকশন তো দেখছি আগে। জি স্যার। ইমেল কালেকশন করার পরবর্তীতে এখন এই ইমেল গুলো আমি কালেক্ট করে ক্লায়েন্টকে মেল করবো যে তোমার কাছ থেকে আমি এই আমি তোমার ওয়েবসাইটে গিয়ে একজন আর্টিকেল রাইটার, কিংবা আমি একজন তোমার ওয়েবসাইটে একজন আর্টিকেল পোস্ট করতে চাই, কিংবা তোমার কাছ থেকে আমি ব্যাকলিংক নিতে চাই তোমাকে কিছু টাকার বিনিময়ে, এরকম কিছু একটা। সো এই ফরম্যাটটা এখানে দেওয়া আছে, আপনি একটু দেখেন, দেখে তার পরবর্তীতে আমরা যদি চান এইখান থেকে আমরা ইমপ্লিমেন্টে যাব। ঠিক আছে, স্যার জি বলেন। স্যার প্রথমে কি আমরা এটা লিখে দেবো গেস্ট পোস্টের এই যে ফরম্যাট কি কি কিওয়ার্ড আমার থাকবে? এটা আমরা এই যে ওই ফরম্যাট দিয়ে আমরা গুগল সার্চ দেব, কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড ধরেন আপনি যে আমরা কি ডগের জন্য কন্টেন্ট লিখবেন, লিখতে চাচ্ছি হ্যাঁ এটা কিওয়ার্ডের বলছি। জায়গায় আপনি লিখবেন ডগ রাইট ফর আস, তারপরে গিয়ে মানে কি ডগ হইতে চাচ্ছি কি আমরা সাবমিট গেস্ট কিভাবে? পোস্ট, এই টাইপের যে টপিক লিখবেন সেই টপিকের আপনি গুগল সার্চ দিবেন এইভাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এইভাবে ট্রাই করে দেখেন এই ফরম্যাটে কাজ করা যায় কিনা। আর এই যে এই ফরম্যাটটা হলে কি, ধরেন আপনি ধরেন এরকম কিছু করে একটা সাইট পেয়ে গেলেন যে এই সাইট থেকে আপনি ব্যাকলিংক নিতে পারবেন, এই সাইটটা একটা পারফেক্ট সাইট, তখন কি করলেন আপনি হলে ওই সাইটের ইমেল খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আর আপনি সাইটে গিয়ে খুঁজে পাইলেন না, তখন কি করবেন, এই যে এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে না, ইমেল ইমেল, তারপর সাইটের নাম, ওইভাবে যদি গুগলে সার্চ দেন আপনি ইমেলটা পেয়ে যেতে পারেন। এবং আমাদের ইমেল এক্সট্রাক্টর তো আছেই, তাই না? আর হলে গিয়ে son.io, এইটা দিয়ে হলে গিয়ে ইমেল ট্র্যাকিং করা যায়। ঠিক আছে, স্যার ইমেল ট্র্যাকিং বলতে? ধরেন আপনি কাউকে একটা ইমেল করছেন, সেই ইমেলটা ওপেন করছে কিনা সেটা তো আপনি জানেন না, জানেন? জি স্যার। এখন সেটা জানতে না হবে না, সেটা জানার জন্য আমরা ওই এক্সটেনশন ইউজ করতে পারলে, আপনি 50 জনের মেল করছেন, 50 জনের যে 10 জন যদি কয়জন মেল ওপেন করছে না করছে সেটা যদি আপনি জেনে ফেলেন, আপনার কাজটা করতে কনফিডেন্স ফিল হবে না? জি স্যার। তো এটাই তো আপনার নামটা স্যার আবার বলবেন? জি বলেন। আমি একসাথে 50 জন বা 100 জনকে কিভাবে মেইল করব? আপনি একসাথে ওইটারে সিসি বিসিসি দিয়ে দিবেন। ঠিক আছে, বিসিসি দিয়ে দিলে একসাথে 50 জনকে মেল করে দিতে পারবেন, কিন্তু 50 জন আলাদা আলাদা ভাবে দেখবে, কেউ কারো মেল দেখতে পারবে না। সিসি তে দিয়ে দিলে একজনের মেল আরেকজন দেখে ফেলতে পারবে। ঠিক আছে, আপনি এই যে বিসিসি দেওয়া থাকে না নিচে মেলের ওইখানে, বিসিসি জি তে স্যার। গিয়ে আপনি একসাথে 50 জনের মেলটা বসে দিবেন, তাইলেই হবে। বুঝতে পারছেন? সুন্দর স্যার। এতদিন অনেক মেইল করছি কিন্তু এই ট্রিক জানতাম না। স্যার একটু দেখাই দিবেন? হ্যাঁ, এখনই তো আপনাদের বলতেছি, কেউ একজন শুরু করে দেন, যে ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাটে গুগল সার্চ দেন, গুগল সার্চ দিয়ে দেন হলে কি ইমেল কালেক্ট করেন, ইমেল কালেক্ট করে তারপর ওই মেলটা করেন, মেলটা করে তার পরবর্তীতে, এবং এই যে ফরম্যাট যে জিনিসটা শিখাচ্ছি না, এই ফরম্যাটেই হলো গিয়ে আপনি হলো গিয়ে আজকে একটা গিগ বানায় ফেলবেন। ঠিক আছে ফাইবারে। স্যার একটু বিষয়টা ভালোভাবে আমার একটু বুঝাই দেন, তারপরে গিগ বানাবো ইনশাআল্লাহ। যে আমরা এখনই করতেছি, দেখতে থাকেন ক্লাস, মনোযোগ দেন। জি।
আজকের পর থেকে আজকের মেবি আপনারা সুন্দর টানা ক্লাস করতে পারবেন। এরপরে হয়তো আপনাদেরকে 40 মিনিট পর পর কেটে যাবে, তখন আর নতুন জি লিঙ্ক ছাড়া কাজ হবে না। সো আপনারা আজকে একটু শান্তিমতো ক্লাস করবেন, এরপরে ক্লাসগুলোতে কিন্তু এত শান্তিমতো করতে পারবেন না, একটু জি মাথায় রাখেন। স্যার, তো এটা কি কোনো জিমেইল কালেক্ট করার কাজ নাকি আরো এর জিমেল সাথে কালেক্ট কোনো করার কিছু কাজ অ্যাড না, আছে? এটা হলো গিয়ে আপনার ইমেল কালেক্ট করার কাজ। শুধু একটাই জিমেল কালেক্ট আমরা করব না, আমরা হলো গিয়ে যাদের কাছ থেকে আমরা সার্ভিস বিক্রি করব কিনবো তাদের কন্টাক্ট ইনফরমেশন কালেক্ট করার কাজ, এবং কালেক্ট করে আমরা তাদেরকে নক দিব এবং তাদের কাছ থেকে ব্যাকলিং নিব, কিংবা আমি তার কাছ থেকে তার কাছে ব্যাকলিং বেচবো, এরকম। বুঝতে পারছি? জি তো এখন হলো কি শুভ, আপনি কোনটা নিয়ে কাজ করতে চান? যে কিওয়ার্ডের জায়গায় তো আপনার কিওয়ার্ড বসাইতে হবে, তাই না? স্যার আমি কিওয়ার্ডের জায়গায় স্যার টেকনোলজি এন্ড সায়েন্স আমার কিওয়ার্ড এটা। টেকনোলজি সায়েন্স, হ্যাঁ এটা দিছেন। জি এখন স্যার। হলো গিয়ে না এই যে আপনি ওই দেখেন কিওয়ার্ডের জায়গায় এটা না, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড বসবে এবং আপনি রাইট ফর আজ যে না ওইটা ওইটুকুই থাকবে, ওইটা ওইভাবেই থাকবে। কিওয়ার্ডের জায়গায় আপনার যে টেকনোলজি এন্ড সায়েন্স হবে। জি স্যার। এবং ওই যে দুইটা বোল্ড করা আছে ওগুলো মুছে দিন, ওটাতে জাস্ট ইন্ডিকেট করা হয়েছে, ওইটা কি চোখে পড়ে ওটা ওইটা। স্যার। স্যার, মূলত আমি যে বিষয়টা নিয়ে খুঁজবো এটা আগে দিতে হবে তাই না? হুম, না হ্যাঁ ওইটা আগে দিতে হবে। আমার ক্লাসগুলো তো আপনাদের কাছে মনে হয় একটু বেশি কঠিন মনে হয়, তাই না? কারণ আমি না স্যার, একেবারে না স্যার, রুট লেভেলে না গিয়ে অ্যাডভান্স লেভেলে চলে যাই। না স্যার, আমরা তো স্যার আপনার কাছ থেকে পাইতেছি সরাসরি, সমস্যা কিন্তু নাই। বেশি অ্যাডভান্স শিখে যাই, এর লিগে আপনাদের কাছে আউটপুট পাই না, ভয় পায় অনেকে যে এত কঠিন কঠিন জিনিস। হ্যাঁ, না স্যার, না স্যার। আচ্ছা ওকে। দেখেন এই যে এখানে আপনি অনেকগুলো ওয়েবসাইট এখন পেয়ে গেছেন, ওয়েবসাইট পেয়ে গেছেন, এবং ওগুলো গিয়া ওই যে মজবার একটু অ্যাক্টিভ করে দিবেন। কঠিনই, অনেক প্র্যাকটিসের ব্যাপার। হ্যাঁ অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে সহজ। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারা পসিবল না, একটু কঠিনই। মোমো ঠিক কথা বলছেন। আর এই দেখেন এই যে লগইন করে নেন, পিএডিএ টা দেখে নেবেন এখান থেকে। হ্যাঁ লগইন করে নেন মজবারের। লগইন তো স্যার করা থাকে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায়। হয়ে যায় মাঝে মধ্যে, আবার করতে হয়, আবার মাঝে মধ্যে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আবার নতুন অ্যাকাউন্ট করতে হয়। হ্যাঁ হয়ে গেছে না? এবার হলো কি এখান থেকে ব্যাক করে ওখানে যান, ওখানে পেজটা রিলোড দেন এবার। স্যার আমি যে লাস্টে একটা পোস্ট দিছি স্যার, লেটেস্ট টেকনোলজি এন্ড সায়েন্স হুম। 2021, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম আছে কিন্তু এই কিওয়ার্ডটা কারো কেউ ইউজ করে নাই তাহলে তো আপনার জন্য সুবিধা, উইথ খালি মাঠে গোল দিবেন। স্যার। কিন্তু আমি বুঝতেছি না কি কি লিখবো এখানে। লেখার একটা জিনিস, ছবি- লেখার জিনিস পাওয়া যাবেন, ওটা নিয়ে টেনশন নাই। কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন কিনা আর কম্পিটিশন অ্যানালাইসিস করতে পারছেন কিনা, কন্টেন্ট পাওয়া যাবে। এটা আপনি না পারলে মানুষ হায়ার করে করবেন ভাই। আপনার দেখতেছেন আমি এখানে ইনভেস্ট করে, আমি এখানে যদি 100 টাকা ইনভেস্ট করে 2 মাস পরে ওটাতে 500 টাকা ইনকাম করতে পারি, আমার তো এখানে 100 টাকা ইনভেস্ট করতে কোনো কষ্ট নেই, আছে? স্যার আর ওইখানে আপনার হলো কয়েকটা পিকচার দিয়েছি, আর ডোমেইন অথরিটি আমার ওখানে অন দেখাচ্ছে। ওকে, আস্তে আস্তে বাড়বে, প্রথম প্রথম অল্পই থাকবে। এখন দেখেন এখানে যে সাইটগুলো নিচ্ছেন, এই যে সাইটটা আপনার সাথে কোন দেখেন, একটা একটা করে ওপেন করবেন, কন্ট্রোল ধরে একটা একটা করে ক্লিক করেন সাইটগুলোর উপরে, কন্ট্রোল ধরে উপরে যান, কন্ট্রোল ধরে ধরে উপরে যান। কন্ট্রোল ধরে হ্যাঁ কন্ট্রোল উপরে ক্লিক করে ক্লিক করবেন মাউস দিয়ে, ঠিক আছে? কন্ট্রোল ধরে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে কিবোর্ডে কন্ট্রোল ধরে ওটার উপরে হ্যাঁ নতুন ট্যাব ওপেন হয়েছে না, যেভাবে করে সবগুলো একটা একটা করে ওপেন করেন, নিচে আসেন। জি, আবার স্ক্রল ডাউন করার সময় কন্ট্রোল ছেড়ে দিন, নাহলে আবার জুম আউট হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। স্যার সবগুলো ওয়েবসাইট ওপেন করার পরে কি করবো আমরা? বলতেছি, শেষ করে দেন। এই যে স্ক্রল ডাউন স্ক্রল আপ করার সময় কিন্তু মাউস না ছেড়ে দিলে ওই যে জুম, ব্রাউজারে জুম ইন জুম আউট হবে। ওকে, এখন হলো গিয়ে দেখেন আপনি যে ইমেল কালেকশনের জন্য যে ইমেল এক্সট্রাক্টর গুলো অ্যাড করছিলেন ওগুলো পিন করে উপরে নিয়ে আসেন। ওই যে ইমেল এক্সট্রাক্টর আর কি কি ইমেল হান্টার, হ্যাঁ পিন করেন। আর যেগুলো যেগুলো লাগে সবগুলো পিন করেন এখানে। আর কি কি আছে নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। ওকে, ওই প্লেজারটাও লিংক পিন করে দেন, ওই প্লেজারটাও। হ্যাঁ ইমেল ট্র্যাকারটাও করেন, হ্যাঁ ওই প্লেজারটা ইমেল ট্র্যাকারটাও করেন, ইমেল ট্র্যাকার। ওকে, সো
তো এটা তো মোটামুটি লাগে তাই না, আর কিছু আছে? হুম। ওকে, তো এখন দেখেন এই ইমেল এক্সট্রাক্টর কি আর কিছু পাইছে এখানে? দেখেন ইমেল হান্টার অথবা ইমেল এক্সট্রাক্টর কোনো মেল পাইছে কিনা দেখেন। কই পাবে বলেন তো, কোথায় দেখাবে এটা? হ্যাঁ স্যার এখানে হ্যাঁ, ক্লিক করেন এটা। এই যে একটা ইমেল পাওয়া গেছে। আবার পাশেরটাই যে ইমেল হান্টারও দেখেন ওইটা পাওয়া যায় কিনা। ইমেল হান্টার এক ইমেল পাইছে তাই না? অল স্যার ইমেলের এখানে ঘরে গিয়ে দেখেন, অল ইমেলে যা দেখেন তো, দেখেন ও একদম পুরো ওয়েবসাইটে যতগুলো ইমেল আছে সব পেয়ে গেছে ইমেল হান্টার। এটা সুবিধা, এটা ভালো না আরো? আপনি ইচ্ছা করলে এটা এখান ভালো। থেকে টার্গেটেড ধরে কারেন্ট পেজে যেই যেই যিনি তার ইমেলটা পাইলেন, যে যে এখানে যে যে কারেন্ট পেজটা সেখানে আপনি পাইলেন এবং হলো কি সবগুলো পাইলেন, তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, আপনি কাকে মেল করবেন, কোন টপিকে মেল করবেন জি স্যার। না। এখন হলো কি আপনার হলো অ্যানালাইসিসের ব্যাপার। এখন তো আমি ইমেল পেয়ে গেছি, আর এই যে ওই প্লেজারটা আমরা কি করি, আমরা এটা টেকনোলজি চেক করি কি দিয়ে বানানো, স্যার যে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো এই সাইটটা দেখছেন। তো এটা একটা স্যার সুবিধা। আরেকটা বিষয়, বলেন, জি বলেন। ওয়ার্ডপ্রেস এর স্যার লেটেস্ট ভার্সন আসছে, ওটা আপডেট করব কিভাবে? অটোমেটিক আপডেট দেওয়া থাকলে অটোমেটিক এটা হবে, আপডেট, অথবা আপনি এখান থেকে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। স্যার আবার আবার সবকিছু হারিয়ে যাবে না তো? না হারাবে না, কন্টেন্ট থাকবে। আর সবসময় ব্যাকআপ রেখে কাজ করবেন, বুদ্ধিমানের কাজ। স্যার ব্যাকআপ রাখবো কিভাবে, এটা তো বুঝি না। ব্যাকআপ আপনার ডাউনলোড করে আগেই আপনি ওই যে এখান থেকে কন্টেন্ট গুলো এক্সপোর্ট করা যায়, ওখান থেকে কন্টেন্ট এক্সপোর্ট করার সিস্টেম আছে ওয়ার্ডপ্রেসে, কন্টেন্ট এক্সপোর্ট করে রেখে দিবেন। অথবা আপনি করতে পারেন কি, ওই আপনার যে কন্টেন্ট গুলো, হ্যাঁ ওইটা এক্সপোর্ট করে রেখে দিতে পারেন। অথবা আপনি আপনার যে স্টোরেজ বেশি জায়গা খাবে যদি আপনি সি ড্রাইভে রেখে দেন। যদি সি ড্রাইভে বেশি জায়গা থাকে তাহলে সি ড্রাইভে আরেকটা ফোল্ডার করে আপনি কন্টেন্ট ফোল্ডার গুলো, এসব থেকে বেটার হয় এক্সপোর্ট করে রেখে দেওয়া। স্যার ঠিক আছে? এটা লাস্টে দেখাই দিন, এখন এটা আচ্ছা, নিয়ে। ওকে, ওটা নিয়ে মাথা কামানোর দরকার নেই। আচ্ছা, এখন তো ইমেল কালেক্ট হয়ে গেল এবং ওই ফরম্যাটে জানতো এখানে কি কি দেওয়া ছিল, একটা একটা করে দেখেন। ওয়ার্ডপ্রেসে যান, হ্যাঁ এবার এটা দিয়ে আমরা পাইছি, ওয়েবসাইট পাইছি, ইমেলও পাইছি। জি আবার স্যার। যদি ওই ইমেল ওই প্রসিডিউরে আমরা ইমেল না পাই, তাহলে আমরা এই প্রসিডিউর দেখবো, ঠিক না? এই যে ইমেল, জি একটা স্যার। ফরম্যাট ইমেল, যে আপনার যেই ওয়েবসাইটে পারেন সেই ওয়েবসাইটে যে ইমেলগুলো আছে সেই ধরনের ইমেলগুলো গুগল থেকে দেখা যাবে। এটা ওইটা অ্যাপ্লাই করে দেখেন তো, ওয়েবসাইটের লিংকটা কপি করেন এবং পাশে ইমেল দিয়ে ওই যে এই ফরম্যাটটা কপি করেন, 2 নম্বর যেটা আছে, 2 এটা নম্বর স্যার। এটা না, 2 নম্বর এটা, এটাও করতে পারেন। 2 নম্বরটা ভালো কাজ দেয়, উপরেটাও কাজ হয়, 2 নম্বরটা কাজ হয়, ডাবল কোটেশন এটা সহ। স্যার। এটা কপি করেন, কপির জায়গায় ওই ইমেলটা এখানে যে এই ওই ইমেলটার জায়গায় আপনি যে ওয়েবসাইটে আসছেন সেই ওয়েবসাইটের ইমেলটা কপি করে বসাবেন, ঠিক আছে? সেই ওয়েবসাইটে বসাবেন, হ্যাঁ পেস্ট করেন এখানে এবং ওই যে ওই ডবল কোটেশন মাঝখানে আপনার ইমেলটা এইভাবেই থাকবে। আপনি চাচ্ছেন কি ইমেল খুঁজে বের করতে, এই ইমেলটা এইভাবেই থাকবে। আর হলো কি জি যেই ওয়েবসাইটটা একটু আগে আমরা দেখলাম যেখান থেকে আমরা ইমেল পেয়ে গেলাম, এখন ধরেন জি আপনি স্যার। যে এমন একটা ব্রাউজারে গেলেন সেই ব্রাউজারে ইমেল এক্সট্রাক্টর নাই, তখন আপনার খুঁজে বের করতে হবে না ওই ওয়েবসাইটের ইমেলগুলো কি। জি স্যার। তখন আপনি তাহলে ওই, এইখানে স্যার ইমেলের নাম দিব, না ওই না যে এখানে কি ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামটা দিবেন, হ্যাঁ ওই যে ওয়েবসাইটের লিংকটা কপি করে নিয়ে আসুন, ওয়েবসাইটের ডোমেনটা, হ্যাঁ যে ওয়েবসাইটটা দেখলেন মাত্র, হ্যাঁ এটা কপি করেন। এটা টেকনোলজি স্যার। এটা তো ডট টেকনোলজি কম, দেন না ভাই। ওই যে উপরে অ্যাড্রেস বার কই, এটা স্যার। হ্যাঁ অ্যাড্রেস বারের লিংক ওয়েবসাইটটা, রাইট ফর আসটা বাদ দিয়ে বাকি ডট কম পর্যন্ত রেখে দিবেন, ঠিক আছে? প্রচন্ড ঘুমে ধরছে, মাথা ধরে রাখতে পারতেছি না। আজকে সকালে আসছি, ঘুমাইছি, তাও পুরো হয় না। আজকে তাহলে ছেড়ে দেন কিছু হোমওয়ার্ক দিয়ে। হ্যাঁ আজকে এই এই স্যার কোথায় গেছিলেন? সাজেক, আর কই কি গেলাম, ওই ঝর্ণা আছে না, সাজেকে ঝর্ণা ছিল, তারপর আরেকটা কি জানি বলে, কই সাদেকে কি কি দেখলেন? সাজে গিয়ে তো সাথে অনেক যে কিছু কি দেখলাম। দেখবে, পাহাড় দেখবে, পাহাড় দেখলাম, মেঘ গাছ দেখলাম। গাছ দেখবে, সবুজ দেখবে, নীল দেখবে, আর কি দেখবে? আপু গেছিলেন নাকি? স্যার ডিড আমি নট কত ম্যাচ। জায়গায় গেছি। আরে সাদেক নিয়ে যে চল দেখি। আচ্ছা, এই যে এখানে 2 লেখা না, 2টা মুছে দিবেন, ইমেলের জায়গায় থাকবে এবং ডবল কোটেশনের জায়গায় আপনার আপনার ওয়েবসাইটের লিংকটা বসিয়ে দিবেন, ঠিক আছে? যে দুই ইমেল ও, 2টা কেন রাখছেন, 2 তো আপনার ওখানে সিরিয়াল লিংক করা ছিল ওই, তাই না? দুইটা কেটে দেন, 2 কেটে দেন, 2 ডটটা কেটে দেন। কোথায় বুঝতে পারেন নাই? আমি 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 রিমোট কন্ট্রোল নেব। জি স্যার। ওকে, অ্যাকসেপ্ট করেন। দেখেন এই যে এখানে 2 নিছেন, এদের 2 দরকার নেই। আর হলো কি আপনার আর এখানে টাস্ক বারে আপনি নোটপ্যাডটা রেখে দিবেন।
আপনার ওয়েবসাইটের লিংকটা ছিল কোনটা? এই যেটা না? এটা ছিল না কোনটা ছিল? জি স্যার, এটাই, এটা আচ্ছা। আর নিলাম, একটা নিলাম এখান থেকে। এটা নিলেই। গান শুনে কি? যার গান বাজে ওখানে বন্ধ করেন, ডিস্টার্ব হয় আমাদের। দেখেন তো কারো এখানে মাইকটা ইয়া করতেছে, বাউন্স করতেছে। আমাকে বলেন, আমি এখান থেকে মিউট করে দেবো না দরকার হলে। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটটার ইমেল কালেক্ট করব। ফরম্যাট ঠিক আছে, দেখেন এই যে এই ডাবল কোটেশনের ভিতরে ইমেলের ভিতরে হলে কি স্টার মানে সব এই ওয়েবসাইটে যতগুলো ইমেল আছে সব আমার বের করে দিবে। এই সেম ফরম্যাটে আমার কি করে, আমার গুগল থেকে আমাকে ওই ইমেল স্টার্টার আমাকে একইভাবে ইমেল কালেক্ট করে দেয়। ওকে, দুইটা হয়ে গেছে না? ওকে, এত রিমোট কাজ করতেছে না ঠিকভাবে। did not match any document. স্টার্টটা বাদ স্যার দিবেন। এখানে আমার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেখবো আসে কিনা? আপনারটা তো এখন ইন্ডেক্স হয় না ঠিকভাবে, হইছে? না স্যার। পাওয়া গেছে? দেখেন এই যে ইমেল স্টার্টার কিন্তু 6টা ইমেল ধরছে, এবং আপনি এখানে এসে নিচে দিকটু তাকালে আপনি ওর ইমেলগুলো দেখতে পারবেন। স্যার আমি না স্যার আমি না সিপিএ গ্রিপ করতেছি। হ্যাঁ, সিপি নিয়ে মাথা ঘামায়েন না, খালি খালি অগো মাথাগুলো নষ্ট করেন না। দরকার হলে পার্সোনালি আমরা নক দিয়েন এই সকল বিষয় নিয়ে, যেগুলো ওরা বুঝে না। কারণ আপনার একটা বুঝাতে গেলে ওরা তো বলবে কি একা একা ওরে বুঝে দিচ্ছে, আমরা কিছু বুঝি না, তাই না? জি স্যার। স্যার আমার ইমেলই দেখাইছে 3টা 4টা। আপনার যেগুলো আছে আর বাকি যে আপনারটা তো বুঝেনি যে কোনটা আপনার, আর বাকিগুলো হলো গিয়ে এই যে এখান থেকে কিভাবে দেখবেন। সো এটা হলো গিয়ে এটা বেজে লেখা যেটা দেখলাম মাত্র। তো এখানে ফরম্যাটে দেওয়া ছিল, যারা যখন যে ব্রাউজারে নাই সেই এই ফরম্যাটের মাধ্যমে আপনি দেখতে পারবেন। সবচেয়ে বেস্ট হলো কি আপনার ইমেল হ্যান্ডার আর ইমেল এক্সট্রাক্টর ইউজ করা, আর হলো গিয়ে ইমেল ট্র্যাকিং করার জন্য এই যে এটা আলটিমেট ইমেল ট্র্যাকার। স্যার এটা কিভাবে দেখা যাবে? সেটা আপনি যখন ইমেল করবেন তখন আপনাকে ওইটা সিন অথবা আনসিন করছেন ওটা দেখাবে। ওটা যখন আমরা সিন করবো তখন আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা তো এখন বুঝলাম, এখন বুঝার পরবর্তীতে আমাদের নেক্সট কাজ হলো যে ইমেল ধরেন আমরা এই ওয়েবসাইটের থেকে হ্যাঁ যে কোনো একটা কালেক্ট করি আমরা। হ্যাঁ, হয়ে গেল। এখন হলো কি ইমেল এই ফরম্যাটে আমরা ইমেলগুলো কালেক্ট করব। কালেক্ট করার পরবর্তীতে হলো কি এই ফরম্যাটে আমরা ওয়েবসাইট, আমরা টার্গেটের ওয়েবসাইট কালেক্ট করব। দেন হলো কি ওয়েবসাইট কালেক্ট হওয়ার পরে এই ওয়েবসাইটের ইমেল কোনটা আছে সেটা আমরা চেক করব। ইমেলগুলো থাকে যদি এইভাবে করতে পারি, ইমেল ভাবে না যদি না হয় এইভাবে করতে পারি। আবার হলো কি আমরা ইমেল স্টার্টার অথবা ইমেল হান্টারের মাধ্যমে করতে পারি। দেন হলো আমরা যখন কালেক্ট হয়ে যাবে তখন আমরা কি করব, ইমেলটা কপি করে নিয়ে আসবো। আমরা তাহলে এখানে গিয়ে ইমেলটা কপি করে নিয়ে আসি, যে কোনো একটা ইমেল কপি করে নিয়ে আসি। স্লো কাজ করতেছে তো আমার এখান থেকে, সেজন্য দ্রুত দেখাতে পারতেছেন না, যেটা আপনি এখান থেকে দ্রুত করতে পারতেন। তো এখানে স্যার দেখেন এই ওকে 10টাতে একটু আগে না দেখাইলো অনেকগুলো। ওয়েবসাইটের কোন ইমেলই দেখানে না। না স্যার আগের বার তো দেখাইছিল 6টা। এখন দেখেন না কেন, যে একটা পাওয়া গেছে ইমেল হান্টার। আচ্ছা, দুইটা থাকবে, যে কোনো একটা কাজ না করলে একটা টুলস ইউজ করবেন। তো আমরা এই পেজ থেকে আমরা কি করব, যে আমরা ওরা কি বলছে, ওরা বলতেছে আমরা চাচ্ছিল কি আমরা ওদের ওয়েবসাইটে লিখি, এবং লেখার জন্য এই যে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো ফলো করতে হবে, এবং ফলো করে ওদের এখান থেকে এই যে আপনি চাইলে এখানে ওদেরকে মেইল করতে পারেন, এখান থেকে ওদেরকে নক দিতে পারেন, অথবা ইমেলের মাধ্যমে করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। সো যখন আপনি যে, এবং ওদের আরো ইমেল আছে, সো এই আদার ওয়েবসাইটে যে ইমেলটা পছন্দ হয় সেই ইমেলটা দিয়ে আপনাদেরকে নক দিয়ে
ওদের কাছে ইমেল যে গেস্ট পোস্টিং করেন বা যেই আপনার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা হাসিল করবেন। এখন আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা যে এখানে দেওয়া আছে, এই যে আমার উদ্দেশ্য হলো গিয়ে আই উড লাইক টু রাইট ফর আপনার সাইটের নেম, ফর আপনার যেই সাইটের জন্য লিখতে চান ইনফ্লুয়েন্স, যে এই ফরম্যাটে আপনি কোন ফরম্যাট কোন টপিকের উপরে লিখতে চান সেটা আপনি এখানে বলে দিবেন। সো বলতেছেন এইখানে গিয়ে আপনি বলবেন কি হ্যালো ডিয়ার, আপনি তার নাম বলতে যদি নামটা পাওয়া যায় খুঁজে তাহলে তার নামটা বলে দিবেন। দেন হলে গিয়ে আপনি বলবেন যে আই ট্রাই টু লিঙ্ক দ্য ব্লগ, try to like the blog post you write, ও যদি কোনো পোস্ট লিখে থাকে সেটা আপনি বলবেন যে আমি তুমি যে পোস্টটা লিখছো এটা আমার ভালো লাগছে, তখন আপনি তার লিঙ্কটা দিয়ে দিলেন। সে হয়তো ইমপ্রেসড হবে, তার নামটা বলে সে একটু খুশি হবে। দেন তার পরবর্তীতে আপনি কি করতে পারেন, আপনি এই যে ফরম্যাটটা দেওয়া আছে এখানে কিছু আর কি তেল মারার কাজ আছে, এখানে কিছু তেল মারা এবং হলে গিয়ে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা ডিসকাশন এখানে আছে, যদি একটু টাকা পয়সা লাগে তুমি নিতে চাও কিংবা যে টাকা পয়সা বিনিময়ে তুমি যদি আমার কাছ থেকে গেস্ট পোস্ট করতে চাও সেটাও সেখানে বলে দিবেন। আমি তাহলে এটা পুরোটা শোনাই। সো আপনারা পড়ছেন এটা না আমি পুরোটা শোনাবো? হ্যালো, পড়ছিলাম স্যার, আই এম রাইটিং টু আপনারা তাহলে পড়ে শোনান, আমরা এটা পুরোটা শুনান। দেন হলে কি এটা কি I বুঝছেন? am writing to Hmm. you because I did love to contribute a guest post on your awesome website. Hmm. I have been ব্রেইনস্টর্মিং brainstorming some. আপনার যে নিচটা আছে সেই নিচটা নিয়ে বলবেন। যারা আপনি ডগ নিয়ে লিখতেছেন, ফুড নিয়ে লিখতেছেন, যেটা নিয়ে লিখবেন সেটা, ঠিক আছে? নিশের দ্বারা হোম Sir, ইমপ্রুভমেন্ট home টপিক, improvement topic মানে আমার যে টপিকটা থাকবে সেটা দিব। যেই টপিকটা দিবেন সেই টপিকটা নিশ অথবা টপিক এরকম আর কি, যেটা দিয়ে দিবেন সেটা, ঠিক আছে? দেন Okay, করেন। sir. That I think you reads would get a ton of value from them. ওকে, If you have some articles idea that you think would be a good match for my expertise, let me know. I did love to be featured featured on your site. I will make sure the piece overflow with the information that cannot be found anywhere else. I hope my content will helpful your reads to get new idea and tips. বুঝতে পারছি, এটা বুঝতে পারছেন এটা কি এখানে কি বলছে যে আমি ও যেটা লিখছে যে আর্টিকেল গুলোর মধ্যে লেখে সেগুলো সেই টপিক অনুযায়ী আপনি তাকে আর্টিকেল লিখে দিবে, তার ওইখানে আপনি যে গেস্ট পোস্টিং করবেন হলো এবং ওর এখানে যে আর্টিকেল গুলো যে যদি কোন যে যেগুলো আপনি লিখবেন সেগুলো অবশ্যই হবে কি রিলেভেন্ট এবং নিউ আইডিয়া টপিকের উপরে সেগুলো আপনি তাকে দিবেন এবং আপনি এই ফরম্যাটে দিলে এবং সে যদি যে এই দেখার পরে যদি মনে হয় যে এই ফরম্যাটে আপনি যখন দিলেন তাকে, তার পরবর্তীতে সে ওইটার তো একটা রিপ্লাই দিবে, তাই না? সে হয়তো পজিটিভ নেগেটিভ কিছুটা দিবে। যদি আবার কিছু যদি মনে হয় যে প্রথম অবস্থায় এখানে কিছু টাকা পয়সার ব্যাপারে আমরা কিছু বলি নাই, যখন যদি বলে যে আমি গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করি কিছু টাকার বিনিময়ে, হয়তো বলে দিবে ওইখান থেকে যে তুমি যখন আমাকে গেস্ট পোস্ট করবা তখন হলো তুমি এত টাকার বিনিময়ে গেস্ট পোস্ট করতে পারবা, কিংবা বলে দিবে আই অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট ফর $60 অথবা $50 অথবা $40 $30 $25 এভাবে বলে দিবে, ঠিক আছে? সো দেন হলে গিয়ে আমরা এই ফরম্যাটে এই যখন ও আমাকে মেল করবে, আমি যখন মেল করব এবং মেলের রিপ্লাই ও আমাকে দিবে, মেলের রিপ্লাই দেওয়ার পরবর্তীতে দেন হলো সে ওইখান থেকে আমরা তার সাথে কমিউনিকেট করে আমরা গেস্ট পোস্টিং এর জন্য তাকে কনভিন্স করলাম এবং সে আমাকে গেস্ট পোস্ট দেওয়ার জন্য রেডি। এখন ধরেন আমরা গেস্ট পোস্ট পেয়ে গেলাম, এখন সে আমাকে এখন তার ওয়েবসাইটে আর্টিকেল লিখতে দিবে এবং একটা লিঙ্কও সে আমাকে আনতে দিবে এবং তখন আমি কি করব? এখন আমার এই আইনে কি আমার ওয়েবসাইট, এখন কি আমার কোনো ওয়েবসাইট আছে? আমি কি আমার ওয়েবসাইটের লিংক নিতে পারবো বলেন তো? এখন না, আপনার স্যার। আছে, সবার তো নাই, তারা কি করবে? আর তার এই স্কিল আছে যে মাত্র জিনিসটা শিখলো, এটা কি কোনো লাভ হবে? না স্যার। সো এটা যদি লাভ হইতে হয় তাহলে তাকে সার্ভিস দিতে হবে। এই সেম জিনিসটা সে কোনো ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে পারে না? পারে স্যার। সো সেই সার্ভিসটা দেওয়ার জন্য সে কোথায় গিয়ে সার্ভিস দিতে পারে বলেন তো? স্যার এই তো সব মার্কেট প্লেসে আছে বলে মনে হয়।
স্যার আপনি সেই সকল মার্কেট প্লেসে কি এই যে সেম ফরম্যাট, এই যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটে সে সার্ভিস দিতে পারবে। দেন হলো সে চাইলে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রুপ আছে যারা গেস্ট পোস্টিং এর সার্ভিসের জন্য কল করে যে আমার এই টপিকে গেস্ট পোস্টিং লাগবে, ব্যাকলিং লাগবে, এই রিকমেন্ড লাগবে, ডু ফলো লাগবে, ব্যাকলিং এই পিএডি এত 50 হতে হবে, 30 হতে হবে, অথবা সাইডের ভিজিটর 10,000 20,000 হতে হবে, এরকম একটা রিকমেন্ড দিয়ে তারা পোস্ট দেয় যে আমার এই ধরনের ব্যাকলিং লাগবে। আপনি তাহলে ওই ধরনের রিকমেন্ড অনুযায়ী আপনি ওয়েবসাইট খুঁজে বের করতে পারবেন না, ওর যে রিকমেন্ড গুলো দিয়ে দেয়। দেন ওই পারবো স্যার। সো ওই রিকমেন্ড ওয়েবসাইটে ভিজিটর কিভাবে চেক করা যায়? ওয়েবসাইটে ভিজিটর ফ্রিতে আমরা চেক করতে পারি হলো গিয়ে এসএম রাশ দিয়ে আমরা ফ্রিতে চেক করতে পারি। ওগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন আমরা দেখব যে ওয়েবসাইটে ভিজিটর কিভাবে চেক করা যায়, ওয়েবসাইটের পিএডি কতগুলো তো আমরা জানি, তাই না? ওটা যে মজবার দিয়ে আমরা জি দেখতে স্যার। পারি। আচ্ছা, মানে এখন আমরা মেইল করে দিলাম, তাকে রিপ্লাই সে আমাকে দিয়ে দিল। এটা হলো গিয়ে আপনারা নিজেরা গ্রুপ করে এটা ট্রাই করতে পারেন। ধরেন গ্রুপ করে আপনারা কিভাবে করবেন? ধরেন বিভিন্ন টপিক এখানে দেওয়া আছে। এই টপিক নিয়ে আপনারা নিজেরা গ্রুপ করে কাজ করলেন, করে ঠোরে আপনারা চেক করে দেখলেন আপনার আসলে কাজগুলো হচ্ছে, যে পারতেছেন, বুঝতে পারছেন? জি স্যার। মেইল করাটা, মেইল করে দেন হলো গিয়ে মেইলের রিপ্লাই গুলো আসলো, দেন হলো গিয়ে যখন ক্লায়েন্ট গুলো জমে গেল, ধরেন আপনি যার কাছ থেকে যার ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিবেন তার সাথে তার একটা কালেক্ট ডাটাবেস তৈরি করে ফেললেন। ধরেন ডাটাবেস, ধরেন 50 জন 100 জন একটা মেইল করলেন, সেখান থেকে 10 জন 20 জন আপনাকে রিপ্লাই দিল হ্যাঁ আমরা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করি। এবং যে সে যখন গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে, আমরা একই গেস্ট পোস্ট একটা ওয়েবসাইটের বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা সেল করতে পারি না। ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আমি ইচ্ছা করলে নানান মানুষের কাছ থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কগুলো সেল করতে পারি না, পারি কিনা? আমার ওয়েবসাইটে অন্য মানুষের লিঙ্ক আইনা আমার ওয়েবসাইটে বসাবো এবং জি সেই স্যার, বিনিময়ে আমি অবশ্যই কিছু টাকা নিব, পারি কিনা? পারি স্যার। সো এই কাজটাই আমি কি করতেছি, আমার তো এখন আপাতত অত ভালো হাই কোয়ালিটির ওয়েবসাইট নেই। সেই কাজটাই আমি কি করতেছি যে ওই আমার যে আমি যাদেরকে খুঁজে বের করলাম গুগল থেকে, তাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি তোমার এখানে কিছু গেস্ট পোস্টিং করব এবং সেই গেস্ট পোস্টিং করার বিনিময়ে সে হয়তো কিছু একটা চার্জ করতে পারে। সে যদি ধরেন $20 চার্জ করলো যে হ্যাঁ তুমি একটা গেস্ট পোস্ট করতে পারবা, তুমি আর্টিকেল দিবা, তুমি গেস্ট পোস্ট করবা, তার বিনিময়ে তুমি আমাকে $20 দিবা, যার ওয়েবসাইটের মালিক। এখন আপনার কাছে তো এখন ওই আপনার ওই টপিকে আপনার ওয়েবসাইটও নাই, কিংবা আপনার ওই পরিমাণ বাজেটও নাই ওর কাছ থেকে $20 দিয়ে কিনা। এখন আপনি কি করবেন? ফাইবারে যাবেন, ফেসবুকে যাবেন, বিভিন্ন আপওয়ার্কে যাবেন, guru.com এ যাবেন, পিপলস পাওয়ার আওয়ারে যাবেন। ওইখানে গিয়ে বলবে আপনি গিগ বানাইলেন, গিগ বানায় দেখবেন ওই টপিকগুলোর উপরে রিসার্চ করে গিগ বানালেন এবং ওই টপিকগুলোর উপরে অনেক মানুষ এসে বলে কি আমার গেস্ট পোস্টিং এর সার্ভিস লাগবে। তখন যখন ওরা বলবে যে গেস্ট পোস্টিং এর সার্ভিস লাগবে, এই টপিকগুলোতে আপনার সাথে মিলে যাবে এবং আপনার সাথে ওরা নেগোসিয়েশনে আসবে। আপনার তো আগে থেকে একটা ডাটাবেস আছেই, যে আপনি সবাইকে মেল করে যাদের ভালো মানের ওয়েবসাইট আছে তাদের একটা ডাটাবেস তৈরি করে রাখছেন এবং তাদের কাছ থেকে ধরেন $20 চার্জে একটা আপনি তার কাছ থেকে একটা ব্যাকলিং নিতে পারবেন। তাকে আর্টিকেল দিবেন এবং সেই আর্টিকেল দিয়ে সে তার ওয়েবসাইটে দিবে এবং তার বিনিময়ে আপনাকে একটা ব্যাকলিং দিবে এবং আপনি কি করবেন? ওই যেই ধরেন আপনি ফাইবারে গিয়ে guru.com এ গিয়ে অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপে গিয়ে যাদের ব্যাকলিং দরকার, গেস্ট পোস্টিং দরকার, তাদেরকে বললেন যে তুমি এই সার্ভিসটা আমি তোমাকে দিতে পারবো, সেটার বিনিময়ে তুমি আমাকে $30 কিংবা $40 তুমি আমাকে দিবা। পসিবল কিনা? ধরেন অনেক এটার কিন্তু ডিমান্ড অনেক, যে অনেক মানুষ এসে গেস্ট পোস্টিং এর জন্য দেখবেন ফেসবুকের অনেকগুলো গ্রুপ আছে। আপনাদের একটা হোম টাস্ক দিয়ে দিই এটা, যে খুঁজে বের যতগুলো গেস্ট পোস্টিং এর গ্রুপ আছে ফেসবুকে, এগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন যতগুলো। ওকে স্যার। আপনারা লিখে নিন, কেউ একটা গ্রুপে পোস্ট দিয়ে দেন যে গেস্ট পোস্টিং এর যতগুলো সাইট আছে সেই সাইটগুলোতে জয়েন হওয়ার এটা হোম টাস্ক, এটা মাথায় রাখেন। পরবর্তীতে দেন হলো যখন ওই গ্রুপগুলোতে জয়েন হবেন এবং ওইখানে ওরা বলবে আমরা ওই টপিকের উপরে গেস্ট পোস্টিং এর জন্য গেস্ট পোস্টিং করা লাগবে, তখন আপনি এই ফরম্যাটটার মাধ্যমে ওদেরকে আপনি গুগল করে ইমেল কালেক্ট করে মেল করলেন। ধরেন আপনার ওই যার গেস্ট পোস্ট লাগবে তার কাছ থেকে আগে কন্ট্যাক্ট করে নিলেন, কন্ট্যাক্ট করে তারা যে বলে নিলেন যে আমি আপনি তার কাছ থেকে আগে কনফার্ম করে নিলেন যে তো তার ধরেন সে হলো গিয়ে স্পোর্টস নিয়ে গেস্ট পোস্টিং করতে যাচ্ছে, সে কোন স্পোর্টস নিয়ে গেস্ট ফুটবল নিয়ে করতে যাচ্ছে, সে ফুটবল নিয়ে আচ্ছা ঠিক আছে তোমার গেস্ট পোস্টিং এ আমি করে দিতে পারবো, পার গেস্ট পোস্টিং তা তোমার কাছ থেকে আমি নিব কত $40 $50। তা আপনি সে হয়তো নেগোসিয়েশন আসবে, আমি 40 দিতে পারবো না, তোমার 35 দিব
অথবা 30 দিব। হ্যাঁ ঠিক আছে, আপনি রাজি হয়ে গেলেন। পরে সেম জিনিসটাই আপনি কি করলেন, গুগলে গেলেন, গুগলে গিয়ে টপিক দিলেন এই যে এই ফরম্যাট এখানে দেওয়া আছে, এই ফরম্যাট দিয়ে আপনি গুগল করে করে আপনি ওয়েবসাইট গুলো খুঁজে বের করলেন এবং ওদেরকে গিয়ে একটা করে এই ফরম্যাটে একটা মেইল করলেন। এই ফরম্যাটে মেইল করে এবং যারা যারা রিপ্লাই দিবে তাদের কাছ থেকে নেগোসিয়েশন আসবেন যে হ্যাঁ ঠিক সে যদি ফ্রিতে করে তো ভালোই, আপনার খরচ কমে গেল। সে যে যার কাছ থেকে আপনি যাকে আপনি গেস্ট পোস্টিং এর জন্য হেল্প করে দিবেন তার কাছে যে $30 নেবেন, $30 দিয়ে আপনার, তার সাথে এই যাকে আপনি যে যার ওয়েবসাইটের মালিক তার সাথে তো আপনার কোনো ডিল হয় না যে টাকা দিতে হবে। আবার অনেকে আছে যে টাকার বিনিময়ে সে গেস্ট পোস্টিং সার্ভিস অ্যালাউ করে তাকে। সে যদি চায় যে ঠিক আছে $20 বিনিময়ে যদি গেস্ট পোস্টিং অ্যালাউ করে, আপনি তাকে $20 বিনিময়ে করে দিলেন, মাঝখান থেকে আপনার $10 লাভ করা যাবে না এই কাজটা? এটা কি আপনাদের কাছে বেশি একটু কঠিন মনে যাচ্ছে বিষয়টা? হ্যালো, জি স্যার। আপনাদের কাছে কি বেশি কঠিন মনে হয়ে গেল বিষয়গুলা? না স্যার, সো সহজই দেখা আছে। সহজে এখন এই জিনিসটা আপনি একটু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনার হলে গিয়ে যে ফেসবুকে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন, গেস্ট পোস্টিং এর যে গ্রুপগুলো। আমি এখনই আপনাদেরকে এখানে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি জিনিসটা। হোম join all এখন হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে গেস্ট পোস্টিং এর কি কোনো দাম নাই, ভ্যালু নাই। এই জিনিসটা আমিও মনে করতাম এক সময়, কিন্তু এই লেভেলে আসার পরে যে দেখতেছি যে আসলে গেস্ট পোস্টিংটা আসলে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। অফিস এসির মধ্যে একমাত্র জিন্দা টপিক হলো কি গেস্ট পোস্ট, আর অন্য সব টপিক গুলো মারা গেছে, বুঝছেন? জি স্যার। কিন্তু ঝামেলা স্যার হলো কন্টেন্ট লেখা। কন্টেন্ট লেখা। এটার জন্য আপনি যদি মনে করেন যে আমি ধরেন আপনি কারোর কাছে $40 একটা কন্টাক্ট করলেন যে $40 বিনিময়ে আমি তোমার গেস্ট পোস্টিং এনে দিব। আর হলে গিয়ে আপনি যার কাছ থেকে গেস্ট পোস্টিং করাইলেন, যার যে ওয়েবসাইটের মালিক তারে দিলেন $20 আর $10 দিয়ে আপনি কন্টেন্ট লেখালেন, মাঝখান থেকে আপনার $10 লাভ না? জি স্যার। তাহলে এই কাজটা করা পসিবল না? দেখেন এই যে এই দেখেন এখানে আরো কিছু ফরম্যাট আছে, এটা একটু পড়েন। এই যে এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাট একটু পড়েন। এখানে ভেন্ডর রিপ্লে টেমপ্লেট। হ্যাঁ পড়েন, এটা কি লেখা আছে। ওই যে যখন রেসপন্স Thanks করবে তখন for your response. I have more site where I need more guest post হুম। for hunting. So make a small price where I can take regular backlink from your website. হ্যাঁ, যদি বেশি চায় ধরেন সে যদি আপনার আপনার যার সাথে কন্ট্যাক্ট করছেন যে আমি তোমার $40 বিনিময়ে তোমার ব্যাকলিং এনে দেবো, আর সে দাবি করে বসে $40, তাহলে আপনার কোনো লাভ হলো? যারা না। যে ওয়েবসাইটের মালিক তারা বলে যে না তুমি $40 দিতে পারবো না, আমি তোমার 20 দিতে পারবো অথবা 25 দিতে পারবো, তাই না? সো দেখা স্যার। যাচ্ছে যে আপনি একটু খালি কমিউনিকেশন, মাঝখানে একটা মিডল হ্যান্ড, মাঝখানে একটা কি বলে বাংলাদেশের ভাষায় সোজা কথা দালাল। দালাল ওই সোজা মিডল হ্যান্ড হয়ে মাঝখান থেকে কি করলেন ওর সাথে কমিউনিকেট করে ওই যে তাকে বললেন যে আমি তোমাকে অনেক ব্যাকলিং নিব, আমার অনেক সাইট আছে, আমি সার্ভিস দিই এগুলোর। সো আমার কাছে অনেক সাইট আছে, তুমি যদি চাও আমি তোমার কাছ থেকে অনেক সার্ভিস নিব, কিন্তু তোমার একটু খরচ কমে রাখতে হবে। ধরেন আমরা ধরেন আমরা অনেক সময় বাজারে পাইকারি খুচরা ব্যবসা করি না, যারা পাইকারি মাল কিনে কি করে, পাইকারি মাল কিনে যারা খুচরা ব্যবসায়ীরা তারা কি করে লোকাল এরিয়াতে গিয়ে খুচরা বিক্রি করে। খুচরা বিক্রি করার কাছে কি হয়, তাদের হলো গিয়ে যে তাদের খুচরা বিক্রি করতে লাভ বেশি হয়, হয়তো আমদানিটা একটু কম হয়, আমদানি রপ্তানি আর কি কম হয়, ধরেন আনেও কম বেচেও কম। আর যারা পাইকারি বিক্রি করে তারা হলে গিয়ে আনেও বেশি বেচেও বেশি, লাভ বেশি কি করে বলেন তো? স্যার যে খুচরা বিক্রি করে সে বেশি করে কিন্তু তার তো বেচা কেনা কম, তাহলে কি ইনকাম তার বেশি না যে পাইকারি বেচে তার ইনকাম বেশি? যার বেচা কেনা পাইকারি যে বিক্রি করে তার বেশি, তার ইনকাম বেশি, কারণ সে বেচা কেনাটা বেশি করে। তার দেখবেন হলে বাংলাদেশে দেখবেন ঈদ কুরবানি আইলে বিভিন্ন পূজা আইলে ওই জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। আর আপনি দেখবেন হলে কি ইউরোপ আমেরিকায় বড়দিন আসলে কিংবা দাম কমায় দেয়। এখন চিন্তা করে দেখেন বাঙালিরা বেশি যে অনুষ্ঠানে বেশি ইনকাম করে না ওরা বেশি ইনকাম করে বলেন তো? বাঙালিটা করে স্যার। বাঙালিরা কেমনে করে? ওয়েবসাইট 500 টাকায় ওদের তো ইয়েই নেই কি মানে বাঙালিদের তো এই
আমদানি রপ্তানি কম, ধরেন কেনা বেচাটাই কম, যদি দাম বেশি থাকবে মানুষ কিনতে যাবে? বলেন তো, দাম বেশি থাকলে মানুষ কিনতে যাবে? দাম কম না। থাকলে না মানুষ কিনতে যাবে। যখন একটা জিনিসের দাম কম থাকবে তখন মানুষ কিনতে যাবে। ইউরোপে আমেরিকায় জিনিসপত্র যখন বিভিন্ন অনুষ্ঠান আসে দেখবেন ব্ল্যাক ফ্রাইডে, এই ব্ল্যাক ফ্রাইডেতে তখন দেখবেন যে জিনিসের দাম $50 $60 সেটা ব্ল্যাক ফ্রাইডে $5 $4 দিয়ে দেয়। একটা ডোমেনের দাম আমি আমি $2 দিয়ে 2টা ডোমেন কিনছি $1, যে ডোমেনের দাম এক একটা $12 $10 $8 এত $10। কমে স্যার? হ্যাঁ, আমি ব্ল্যাক ফ্রাইডে কিনছি। কারণ হলো গিয়ে কি, ওরা এই অনুষ্ঠানের থ্রুতে কোনো একটা অফার থ্রুতে ওরা দাম কমায় দেয় এবং ওদের সেলটা বেশি হয়। সেল বেশি হলে কি, ধরেন স্বাভাবিকভাবে আমাদের একটা মানুষ ওই নরমালি আমরা একটা ডোমেন হোস্টিং কখন কিনি? প্রয়োজন যখন হয় তখন কিনি। প্রয়োজন ছাড়া কি ডোমেন হোস্টিং কিনি? না স্যার। আর আমার 2টা ডোমেন দরকার নাই। ব্ল্যাক ফ্রাইডে তে অফার পাইছি দেখে 2টা ডোমেন আমি কিনছি। এখন হলো গিয়ে আমি সারা বছর কোনো ডোমেন হোস্টিং কিনিনি। ব্ল্যাক ফ্রাইডে অফার পাইছি দেখে 2টা ডোমেন কিনে নিছি। সারা বছর কিন্তু আমি ডোমেন কিনতে যেতাম না। আমি যে কাস্টমার, সেই কাস্টমারটা সে পেয়ে গেছে। আমি যে কাস্টমার, সে আমার মতো এরকম আরো অনেক কাস্টমার সে পেয়ে গেছে। এবং হলো ব্যাপারটা হলো কি, সে হয়তো এই ডোমেইনটা থেকে হয়তো 10 সেন্ট ইনকাম করছে। হয়তো নন অথবা 20 সেন্ট অথবা 50 অথবা 50 সেন্ট ইনকাম করলো। নরমালি ধরেন হিসাব করেন আপনি একটা সেই ডোমেইন অন্যান্য সময় আমি কিনতে স্বাভাবিক ব্ল্যাক ফ্রাইডে বাদে অন্যান্য সময় একটা ডোমেইনের থেকে হয়তো সে $1 $2 লাভ করে। এখন হয়তো সে 50 সেন্ট লাভ করলো, হয়তো 4 ভাগের 1 ভাগ লাভ করলো। এখন আমার মতো কয়েক হাজার কয়েক লাখ মানুষ যায় ওই জায়গাতে ডোমেন হোস্টিং কিনছে। তাহলে আমার কাছ থেকে যদি 50 সেন্ট লাভ করে, 1 লাখ মানুষের কাছে যদি সেই ডোমেন হোস্টিং সেল করে, তাহলে সে কি পরিমাণ লাভ করছে। আর সারা বছর সে হয়তো 10,000 মানুষের কাছে সে ডোমেন হোস্টিং বিক্রি করতে পারে না, ওই ডোমেন ওই রিলেটেড। আমি যে রিলেটেড ডোমেন হোস্টিং সেই 10,000 মানুষের কাছে বিক্রি করতে পারে না, কিন্তু ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে সে 1 লাখ মানুষের কাছে সেই ডোমেন হোস্টিং গুলো বিক্রি করে ফেলছে। তাহলে কে বেশি লাভ করছে বলেন তো? কখন সে বেশি লাভ করছে? স্বাভাবিক সময়ে বেশি লাভ করছে না ব্ল্যাক ফ্রাইডেতে সে বেশি লাভ করছে? ব্ল্যাক ফ্রাইডে তো স্যার বেশি লাভ করছে। কারণ বেশি ইনকাম হয়েছে তার। লাভ কি হয়েছে না হচ্ছে পরের বিষয়, তার আমদানি রপ্তানি বেশি হয়েছে। সে লাভের মার্জিনটা সে পরে হিসাব করবে যে আমার প্রতি প্রোডাক্টে 1 সেন্ট 2 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট $1 কতটা লাভ হবে, সেটা পরে হিসাব হবে। কিন্তু তার আমদানি রপ্তানি বিষয়ের কারণে যখন তার আপনার বাজারে কাস্টমার বেশি থাকবে, তখনই হলে কি আপনার বেচা কেনাটার প্রফিট আয় প্রফিটের পসিবিলিটি থাকবে। কাস্টমারই নেই, কার কাছে বেচবেন বলেন তো? কাস্টমার জি তো স্যার, থাকবে। তাই তো। কাস্টমার না থাকলে তো বিক্রি করা যাবে না। যখন কাস্টমার থাকবে আপনি পলিসি বানাইতে পারবেন, বেশি দামে বেচবো, কম দামে বেচবো, আমি অল্প লাভে ছেড়ে দেবো না বেশি লাভে ছাড়বো, তাই না? তো কাস্টমার জি স্যার। থাকলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বেশি লাভে ছাড়বো অথবা বেশি আনবো বেশি সেল করবো, না কম আনবো কম সেল করবো। সো আপনি এটা সিদ্ধান্ত নিতে পারবেন কাস্টমার থাকলে। কাস্টমার না থাকলে কি সিদ্ধান্ত নিবেন? সো ওই বিষয়টাই আসলে পুরাটা মার্কেটিং সেন্স। ওই সেন্সই আপনি এখানে কাজ করতে পারেন যে আই হ্যাভ এ, আপনি বলতে পারেন যে আমার কাছে আমি অনেক তোমার কাছে ব্যাকলিং নিবো। সো কিন্তু তুমি ওর দাম কমায় রাখতে হবে। যে যে সে যখন দাম কমায় রাখবে তখনই হলো গিয়ে আপনি তার কাছ থেকে এই প্রোডাক্ট গুলা কিংবা এই সার্ভিস গুলা আপনি রেগুলার ওর কাছ থেকে নিবেন। এবং রেগুলার ওর কাছ থেকে নিলে কি হবে, ও চাইবে যে আমার রেগুলার একটা আর্নিং সোর্স হয়ে গেল এবং আমার ওয়েবসাইটে যখন যত কন্টেন্ট আসবে তত আমার লাভ। কন্টেন্ট তো সে দিতেছে না, কন্টেন্ট দিতেছে কে? আপনি। জি স্যার। আপনি কন্টেন্ট দিতেছেন, কারণ কি কন্টেন্ট আপনি দিতেছেন এই কারণে যে আপনি হলো গিয়ে যার কাছ থেকে হলো গেস্ট পোস্টিং এর সার্ভিস দরকার, তার কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন। হয়তো সে আপনাকে কন্টেন্ট দিবে, না হয়তো হলে সে আপনাকে টাকা দিবে। সে তার কাছ থেকে আপনি মিডল হ্যান্ড হয়ে আপনি যদি কন্টেন্ট রাইটিং ভালো পারেন আপনি নিজে লিখে দিলেন। ওই যে মাঝখান থেকে ধরুন $40 আপনাকে দিল, যার গেস্ট পোস্টিং সার্ভিস দরকার সে আপনাকে দিল, আর যে মালিক সাইটের মালিক তাকে $20 দিয়ে দিলেন। মাঝখানে যদি আপনি কন্টেন্ট ভালো লিখতে পারেন নিজে $20 মালিক হয়ে গেলেন। মাঝখান থেকে যে ওয়েবসাইটের মালিক সে কষ্ট করে 2-4 বছর ধরে কষ্ট করে নিজের সাইটটা দাঁড় করাইছে, সে পাইলো $20 আর আপনি অল্প সময়ের ভিতরে কষ্ট করে আপনি পাইলেন $20। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। আচ্ছা দেখেন এখানে আরেকটা, এই যে এখানে কিছু আরেকটা ফরম্যাট আছে, এটা বলেন একটু। ওইটাই আর কি, ওইটার একটা রিপ্লাইটা। Hello, I am Sunny. হুম। I found your web page. হ্যাঁ। Where you were working to rank on Google first page. I have a website on dog niche. So if you want, I can share with you my website where I make the guest post for your website to rank boost your page. You may check it out my website here. According to Google analysis, I am 4,000 getting বেশি 4K ভিজিটর। plus visitor per month. So if you want, you may share dog related on keyword unique article, and I have a small
চেঞ্জ চার্জ 30 for চার্জ charge 30 for এডিটোরিয়াল ফি, that সে যে তার $30 বিনিময়ে সে একটা কন্টেন্ট লিখে দিবে। সে বলতেছে কি যে তোমার আমি আই হ্যাভ ফাউন্ড তার ওয়েবসাইট পাইছে। সে বলতেছে হোয়ার ইউ বলতেছে কি হোয়ার ইউ আর লুকিং টু র্যাঙ্ক অন গুগল, তুমি কি, সে বলতেছে কি তুমি কি গুগল র্যাঙ্ক করতে চাও? আই হ্যাভ এ ওয়েবসাইট ডগনিশ, সে বলতেছে কি আমার একটা ওয়েবসাইটে ডগনিশের ওয়েবসাইট আছে, সো ওইটাও ডগ রিলেটেড। সো ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শেয়ার উইথ মাই ওয়েবসাইট হোয়ার আই মেক দ্য গেস্ট পোস্ট। বলে হ্যাঁ, সে যদি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন আপনি চাচ্ছেন কি ওদের যে নক দিলেন যে আমি তোমার এখানে তোমার ওয়েবসাইটের কিছু গেস্ট পোস্ট তোমার তোমার কাছ থেকে আমি ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি প্রথম পেজে আছেন, এখন যারা হলো গিয়ে লাস্ট পেজে আছে তারা হচ্ছে চায় ফার্স্ট পেজে আসতে, তাই না? জি জি তারা ফার্স্ট পেজে আসতে হলে কি করতে হবে? তাদের তো ব্যাকলিং লাগবে, তাদের ওয়েবসাইটে কন্টেন্ট লাগবে। এখন আপনি যে অফার করলেন কি যে আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন এবং আপনার একটা ভালো মানের ওয়েবসাইটও আছে, এখন তারা যে অফার করলেন যে তুমি যদি আমার $30 করে দাও তাহলে আমি তোমাকে আমার ওয়েবসাইটে একটা ব্যাকলিং করতে দেবো এবং কন্টেন্ট আমি দিয়ে দেবো। ওই যে কি এইটা কন্টেন্ট লেখা এবং ব্যাকলিং এর বিনিময়ে আমি তোমার এই টাকাটার বিনিময়ে আমি তোমাকে একটা ব্যাকলিং দিব। বুঝলে এই পসিবল না এই কাজটা? জি স্যার যখন আপনার ওয়েবসাইটে দাঁড়ায় যাবে তখন এই কাজটা করতে হবে, তাই না? জি স্যার জি বলেন। স্যার এই যে আমরা যে আপনার ওয়েবসাইটে যে ব্যাকলিংক দেই ওয়ার্ডে, হুম এই এই লিংকটা কাদের লিংকটা দেব? বুঝিনি। না আমার আপাতত আমি যদি দেই তাহলে কাদের লিংকটা দেব? ব্যাকলিং সার্ভিস আপনি দিবেন? না আমার নিজের পেজে আমি যেটা বানাবো স্যার। আপনি দিবেন অবশ্যই যাদের হাইলি ট্রাস্টেবল গুগলের কাছে সবচেয়ে ট্রাস্টেবল কার আছে? উইকিপিডিয়া আছে, তারপরে আর জি কে স্যার আছে? কারণ আপনি এমন কন্টেন্ট দিলেন যেটা আসলে আপনার কন্টেন্টের সাথে মিললেই না, সেইটা দিলে আবার সবচেয়ে রিলেবল যারা আছে, এবং অবশ্যই প্রথম দিকে আপনি ডু ফলো দিবেন, নো ফলো দিবেন কন্টেন্ট। নো ফলো ডু ফলো তো শিখেছিলাম অনেক আগে, মনে আছে? জি কোনটা স্যার নো ফলো কোনটা ডু ফলো? ডু ফলোর কি কাজ, নো ফলোর কি কাজ? হ্যাঁ ডু ফলোর কাজ হলো গিয়ে হ্যাঁ গুগল ওই সাইটটা ক্রোল করতে পারবে না, পারবে। আর নো ফলোর কাজ হলো কি ওই সাইটটা গুগল ক্রোল করতে পারবে না। গুগলের যে বট আছে কয়দিন পর পর এসে ঘুরে ঘুরে আপনি যে টাইম দিয়ে দিবেন সেই টাইম অনুযায়ী গুগল বট এসে ঘুরবে। পরবর্তীতে সে যদি রিলেভেন্ট হয়, সে যদি ডু ফলো দেওয়া থাকে, সে ওই আপনার ওয়েবসাইট থেকে যে লিঙ্ক দিয়েছেন সেই ওয়েবসাইটে চলে যাবে। আর যদি নো ফলো থাকে আপনার লিঙ্কে ওই লিঙ্কে শুধু নরমাল টেক্সট হিসেবে রিড করে নিচে চলে আসবে। মানে এই লিঙ্কটা দিচ্ছেন, এই লিঙ্কটা ধরেন আপনার একটা এই যে এই পেজটা ধরেন একটা ওয়েবসাইট, এটা উপরে এটা আপনার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এসে আসলে সে দেখলো কি এটা অনেকটা ওয়েবসাইট, সে কি করবে গুগল এসে ঠাস করে এই লিঙ্কে চলে যাবে। আর যদি এই লিঙ্কটা নো ফলো দিয়ে রাখেন তাহলে সে এই গুগল আর যাবে না, সে কি করবে এই লিঙ্কটা পড়ে আবার নিচে এই লিঙ্কে চলে আসবে, এই দিকটা পড়া শুরু করবে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা স্যার আরেকটা কথা জি বলেন। স্যার, গুগলের ক্রলার যখন এই আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে চলে যাবে তখন একটা লিংক জুস পাস করবে না আমার হ্যাঁ ওয়েবসাইটে? অবশ্যই লিঙ্ক জুস পাস করবে যদি সেটা ডু ফলো দেওয়া থাকে। আর নো ফলো দেওয়া থাকলে পাস করবে না? নো ফলো দিলে সে তো যাবেই দেখতে না। পারলো না, কিভাবে পাস করবে? জি স্যার আচ্ছা, সো দেখেন এখানে হলে গেস্ট পোস্ট ব্যাকলিং সাইট যে ভ্যালু যেগুলো চেক করতে হবে, সাইটের ট্রাফিক চেক করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ট্রাফিক গুলো যদি যা থাকে সেগুলো চেক করবে, ডিএপিএ চেক করতে হবে, ট্রাফিক সোর্স কোথা থেকে বেশি ট্রাফিক আছে সেগুলো চেক করতে হবে, এগুলোর জন্য পেইড টুল ইউজ করতে হয়। এই স্টেপ ম্যাজেস্টিক, এসিএম রাশ, এই করে টুলস হল সবচেয়ে ট্রাস্টেবল। ঠিক আছে, জি স্যার আর রিলেভেন্ট ট্রাফিক, অবশ্যই রিলেভেন্ট ট্রাফিক আসে কিনা সেগুলো দেখতে হবে। বাউন্স রেট ওগুলো ডিপেন্ড করে যার কাছ থেকে যার ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিচ্ছেন তার ওয়েবসাইটের বাউন্স রেটের স্ক্রিনশটটা চাই নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। এখানে একটা জিনিস লিখে নেন, 5 দিয়ে লেখেন, আমি লিখে দিই 5 দিয়ে 5, কাজ হচ্ছে না কেন? স্যার ইন্টার দিয়ে ইনেবল এডিটিং দেওয়া হয় নাই। আচ্ছা, ইনেবল এডিট। আপনার এখানে এরকম এক্সট্রা এরকম ফরম্যাট কেন? স্যার এটা অনেক আগের ভার্সন, আমার এই জন্য? ল্যাপটপে যেটা ছিল সেটা চলে না, আচ্ছা, টাকা দিয়ে কিনতে কয় শুধু স্যার। টাকাতে কিনতে কয় কেএমএসপি কো দিয়ে ঠিক করে নিন। ঠিক আছে, স্যার আহ, চেষ্টা করছি অনেকভাবেই কিন্তু পারি নাই, পরে আচ্ছা, আরেকজনের কাছ থেকে নিছি, সাইন ইন করলাম গুগল দিয়ে তাও হয় না, তারপর কয় ডলার দিয়ে কিনতে। ওয়েবসাইট বাউন্স রেট। ঠিক আছে,
এই কটা টপিক স্যার। মাথায় রাখতে হবে যে আপনি যার কাছে গেস্ট পোস্ট নিবেন কিংবা ব্যাকলিংক নিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এই মার্কেটটা কিন্তু অনেক বড় এবং এইটার উপরে আপনি ইচ্ছা করলে আপনি এখন ফাইবারে গিগ বানাতে পারেন। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক ফেসবুক গ্রুপে আমি আরেকটা দিয়ে দিই। সেটা হলো কি, আপনার কি করতে হবে, ফাইবারে গিগ বানানোর পাশাপাশি গিগ বানাতে হবে, ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে এবং হলো আরেকটিকে, হ্যাঁ, আর এটার উপরে ফাইবারে গিগ বানাতে হবে। আহ, স্যার ফাইবারের গিগ কপি করলে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ব্যান করে দেয়? অ্যাকাউন্ট একটা ডিপেন্ড করে কি ধরনের আপনি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন করছেন। ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু পড়েন, কপি না করার থেকেই চেষ্টা করেন, কারণ এটা কোনো ফিউচার নাই। কপি করবেন, এটা কোনো ফিউচার আছে? আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি আছে বলেন তো? না স্যার। স্যার আমি লাস্টে অল্প একটু কপি করছি, মানে শুধু ওই যে আপনার ইয়েগুলা। আর কপি করার স্ট্র্যাটেজি তো আমি শিখেছিলাম, মনে নেই? জি স্যার। জি। ডাইরেক্ট কপি করতে যাবেন না কখনো, স্পিন করে নেবেন এটারে। all guest posting Facebook group and a এখন হলো কি ফাইবারে গিগ বানানোটা কি আমাকে শিখে দেওয়া লাগবে না, এটা পারবেন নিজে? স্যার গিগ তো আমি একটা বানাইছি, ওটা একটু ওকে, দেখেন। ওটা দেখবো। আর হলো গিয়ে আপনি ফাইবারে ওটা দিকে মোটামুটি গেস্ট পোস্টিং নিয়ে কনসেপ্ট ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা গেস্ট পোস্টিং নিয়ে? না স্যার নাই স্যার, আজকে আমার একটা রিপ্লাই করে দিবেন। কি রিপ্লাই? ওই যে ক্লায়েন্ট নক দিছে আপনাকে, না হ্যাঁ আপনি স্যার, বাই রিকোয়েস্ট দিতে চাচ্ছেন? বাই রিকোয়েস্ট স্যার। ওটা করা যাবে, ওটা সমস্যা নেই। ওটা তো সেদিন আমি দেখাইছিলাম, ওটা করার পরে আমার করে দেওয়া লাগবে কেন? আপনি পারবেন না? স্যার পারবো, তবু একটু একটু করে কনফিউজ। দেন লাইভে আর কি। আচ্ছা ঠিক আছে, করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, আর লিখিয়ে শুভর কি জানি দেখেছিলেন ওই, হ্যালো শুভবিট। স্যার আচ্ছা, আই এম লুকিং ফর, আচ্ছা এটা দিছে না হলে কি, আহ, এটা কি তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট চাইছে, এরকম কিছু একটা। হুম, স্যার এটাই এটাই কি আপনি দিয়ে দিয়েছেন আপনার ফাইবারে গিগে? আমি স্যার দেই নাই স্যার এখনো। আচ্ছা দেখেন, আমি এখানে আমি যেভাবে যে বলি সেভাবে আপনি করবেন, ঠিক আছে? দেখেন এখানে জি স্যার। বলতেছেন কি, আপনি দিস ইজ শুভবিট, আই এম ওয়ার্কিং অ্যাজ এন মিডিয়া মিডিয়া সায়েন্টিস্ট। আপনি কি মিডিয়া সায়েন্টিস্ট? তাহলে স্যার এটুকু কেটে দেবো? হ্যাঁ, মিডিয়া সায়েন্স, হ্যাঁ। আপনি হলে কি সায়েন্টিস্টের জায়গায় আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অথবা স্পেশালিস্ট অথবা প্রফেশনাল লিখতে পারেন। সোশ্যাল মিডিয়া প্রফেশনাল লেখেন, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল, সায়েন্টিস্টের জায়গায় সোশ্যাল মিডিয়া প্রফেশনাল লিখে দেন, ঠিক আছে? আচ্ছা। এখন লেখেন, আমি যেভাবে বলি সেটা করেন, কারেকশন করেন। তাহলে তো স্যার এইখান থেকে কারেকশন করা যাবে না, তাহলে পিডিএফ ফাইল। ওটা আচ্ছা, এই ফাইলটা আমার কাছে দেন, আমি কারেকশন করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন, এখান থেকে নিয়ে আমি বলি, আমি নিজে কারেকশন করে দিই, তাহলে আর সময় নষ্ট হবে না। এই ফাইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেন, এই ফাইলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে কপি দেন। করে দিব? এই ফাইলটা, এই ডক ফাইলটা, এই ওয়ার্ড ফাইলটা, এটা হোয়াটসঅ্যাপে ড্র্যাগ করে নিয়ে যান অথবা অ্যাটাচ করে দিয়ে দেন। আমি এখান থেকে নিয়ে আমি কারেকশন করে পরে আপনার কারেকশন কভার হয়ে গেলে আপনাকে আপলোড করে দেবেন, ঠিক আছে? স্যার লাস্টে একটু কপি করা শুধু। হুম, লাস্টে ওই যে স্যার কিওয়ার্ড গুলো লেখা যেগুলো। ওকে, বুঝতে পারছি। দিছেন, আসে না তো এখনো? আসে না এখনো? আমার এখানে তো চলে গেছে দেখাচ্ছে। আপনারা কেউ পাইছেন এই ফাইলটা? দেখেন তো। আচ্ছা, আসছে, একটু সময় নিচ্ছে। স্যার এই লাস্টে এইটুকু কপি করা, এই যে এখান থেকে অল সার্ভিস আর ইনক্লুড মাই ইন মাই গিগ, এইটুকু।
কপি যেটা করবেন না সেটা স্পিন করে নেবেন, ঠিক আছে? স্পিন করে পরে ওটা নিজের মতো চেঞ্জ করবেন। আগে স্পিন করে নেবেন, কপি করার আগে স্পিন করতে ভুল করবেন না। স্পিন আমি কিভাবে করি, আমরা হলে গিয়ে ওই যে গুগল রাস্তারে যাই, ইংলিশ টু স্প্যানিশ, স্প্যানিশ টু কোরিয়ান, কোরিয়ান টু ইংলিশ, এভাবে করলে আপনারা দেখবেন আর্টিকেলে পুরাই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আমি তাহলে স্ক্রিনশট দিই, ঠিক আছে? আপনারা অফ করেন। ওকে, এখানে বলছেন যে হ্যালো, দিস ইজ শুভবিট, আই এম ওয়ার্কিং অ্যাজ এ media professional, professional বানান বলেছে, সোশ্যাল মিডিয়া প্রফেশনাল। গ্রামারলি স্যার হেভি হেল্পফুল। গ্রামারলি এবং হলে কি আপনি নরমালি মাইক্রোসফটে যে টুলস গুলো ইউজ করেন না কেন, আপনি রাইট বাটন ক্লিক করলে আপনাকে ওই কারেক্ট করে দিবে। গ্রামারলি একই কাজ করে। আপনি মাইক্রোসফট এখানে লিখতেছেন, এখানে আবার গ্রামারলি অ্যাটাচ করা যায়। এন্ড এসি এক্সপার্ট ফ্রম বাংলাদেশ থেকে করতেছেন, এটা জানা দরকার নেই। ওই পরে নিজের যোগ্যতা জেনে নেবেন নিজেরই খুশিতে। জি স্যার। Should be working as a professional and is expert to okay, এটা নিয়ে আরো সাজুগুজু টেক্সট করা যাবে আর কি, যত কনভিন্স করা যায় তাকে। would you like to develop your rank on Google? Okay, would you love to like to develop, লাভ দিয়ে জিনিসটা আরো আকর্ষণ লাগবে। Develop rank in Google. Okay, that's great. At first you need to know which terms and your target group user to get details of your product or information. Okay, I am the skillful and experienced. I am the skillful and experienced expert for you. If you do, দেখা যাচ্ছে তো না আপনাদের ওইদিকে? জি স্যার। If you do not want to think more than terms of your professional customer user find your ঘুমিয়ে ধরছে তো এই জন্য চোখ খুলে রাখতে পারতেছি না। If you do not want to think more that terms for terms your professional customer user to find your service in Google. Sentence to মিলতেছে না ভাবে। I am skillful and professional for you. If you do not want to think more that more hot terms your professional customer user to find your service in Google. মিলতেছে কিছু এটার? এটা কি বুঝাতে চাইছেন এটা দিয়ে? ইফ ইউ ওয়ান্ট টু থিংক মোর, যদি তুমি এটা সম্বন্ধে বেশি থিংক মোর হোয়াট আইটেমস ইওর প্রফেশনাল কাস্টমার, তোমার যে ধরনের মানে তার যে ধরনের স্যার কাস্টমার লাগবে, হট সেই টার্মস, সার্ভিসগুলো টার্মস আইটেম লেখা না, এটা টার্মস। টার্মস মানে কি, কোন একটা কন্ডিশন, টার্মস কোন একটা নির্দিষ্ট। হট টপিক হবে, টপিক হবে না? জি স্যার। hot topic your professional না তবে না potential, হ্যাঁ, potential customer used to find your service your topic in your Google. If you think hot if you do not want to think more hot topic your professional customer used to find your service in Google. এটা বলতে একটা কিছু পজিটিভ ওয়ার্ড লিখতে হবে, এটা তো নেগেটিভ ওয়ার্ড তাই না? বলতেছে তুমি যদি ইফ ইউ ডু নট ওয়ান্ট টু থিঙ্ক, তুমি এটা সম্পর্কে যদি জানতে না চাও মোর দ্যাট টপিক, সেই টপিকটা সম্পর্কে ইউর পটেনশিয়াল কাস্টমার, তোমার পটেনশিয়াল কাস্টমার সম্পর্কে ইউজ টু ফাইন্ড, খুঁজে বের করতে অভ্যস্ত ইউর সার্ভিস ইন গুগল, তোমার সার্ভিস গুগল থেকে খুঁজে বের করতে। একটু কমপ্লিকেটেড সেন্টেন্স, তার বিদেশিরা বুঝবে। আচ্ছা, then you need to know about the search engine optimization and proper optimize. You need to apply then.
প্রফেশনাল পুলিশ you need to apply appropriate implementation ঠিক আছে না জি স্যার on ওকে একটা নেগেটিভ ওয়ার্ডের পাশে একটা পজিটিভ ওয়ার্ড লিখে দিলাম with the with professional tools like keyword planner and research long experience I will get আচ্ছা তো খুব হালকা টুলস like Ahref Ahref straps স্যার এটা কি টুল এটা একটা পেইড টুল সিএম সেমরা এটা কি বোঝায় স্যার SEMrush ACMrush তারপর লিখে স্ট্রং ম্যাজেস্টিক এই সেভ আর ম্যাজেস্টিক একই কাজ করে ম্যাজেস্টিকটা পরে দিব না ওটা পরে দেখে নিন ঠিক আছে কিওয়ার্ড প্ল্যানার অ্যান্ড লং টেল প্রো long tail pro long nan long experience না জায়গায় enough experience I will give you the experience and to give I will to give you the appropriate keywords for your niche. Beside, I will find keyword with the excellent ranking potential as well as topic conversion rate. Besides, I will find keyword with the excellent ranking potential as well as topic conversation top conversation rate. Okay, all service are included in my gig. স্যার কপি করা আচ্ছা এগুলো কপি করে না ওকে দেখি কি কপি করছেন find and analyze relevant keyword for your company blog website your YouTube etc find your analyze relevant keyword এখন যেটা কপি করছেন না এটা আমরা এখন রিরাইট করব দেখেন কিভাবে করি কারণ এখান থেকে যদি চেঞ্জ করতে যাই অনেক কিছু আগের সাথে মিলে যাবে এখন আমি যখন এটা স্পিন করে রিরাইট করব না তখন এটা লাগে এটার একটা আলাদা এইটা পুরোটাই কপি করে না এই কি করলাম আচ্ছা স্প্যানিশ এই যে এখানে ডিডাক্টেড ল্যাঙ্গুয়েজই থাকবে ঠিক আছে ইংলিশ থেকে আমরা স্প্যানিশে গেলাম স্প্যানিশ থেকে আবার স্প্যানিশটা এখানে কপি করলাম এই যে নিচে এখানে কপি করা যায় স্প্যানিশ থেকে আবার হলে গিয়ে স্প্যানিশ থেকে কোরিয়া দিলাম এটা কোরিয়া ট্রান্সলেট হলো কোরিয়ান থেকে দেন হলে গিয়ে আবার এটা কোরিয়ান থেকে আবার আমরা ইংলিশে চলে গেলাম দেখেন
হ্যাঁ, এটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে আমি এটা পুরোটাই দেখেন, এই একটু খেয়াল করেন এখান থেকে এটার কোনো মিল পান কিনা। দেখেন এই দেখেন একটু খেয়াল করেন, আমি এটা এখানে দিই। আচ্ছা, পুরোটাই দেখেন এই যে এখানে কি বলছে, ফাইন্ড অ্যানালাইজ রিলেভেন্ট কিওয়ার্ড ফর ইউর কোম্পানি ব্লগ ওয়েবসাইট। দেখেন এখানে কি আসে, ফর ইউর বিজনেস, কোম্পানির জায়গায় বিজনেস চলে এসেছে। দেখছেন অনেক কিছু ওয়েবসাইট, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমার এইটুকু চেঞ্জ হয়ে গেল, তাই না? এখান থেকে এখন আমি এখান থেকে আবার এটা নিজের মতো করে চেঞ্জ করব। পারা যাবে না এগুলো? জি স্যার। তো আমি এটার টাইটেলটা চেঞ্জ করে নিয়ে এসে দেখি এটার কি কি চেঞ্জ করে দেয় আমারে। এখান থেকে থাক। সাজেক গেলে বুঝছেন বর্ষাকালে যাবেন, শীতের দিনে যে লাভ নেই, শুধু শুধু টাকা লস। শীতের দিনে কিছু দেখা যায় না তো। আরে মেঘই নেই, কিভাবে দেখবেন? দেখে তো মজার এই মেঘটা। স্যার স্প্যানিশ থেকে, ইংলিশ থেকে, আচ্ছা স্প্যানিশ কি দিয়েছিলাম? হ্যাঁ স্প্যানিশ, কোরিয়া। স্যার এইভাবে যদি কন্টেন্ট নেই তাহলে কন্টেন্ট ভাই, কন্টেন্ট নিজে লিখতে হবে। কিভাবে করতে গেলে ধরা খাবেন, গুগলে অনেক স্মার্ট। আর লেগে এগুলো করতে গেলে আপনার অবশ্যই আপনাকে ইউজ করতে হবে পেইড টুল। যেটা করতেছেন না, এই যেটা করতেছেন না, এটা যদি করতে চান অবশ্যই পেইড টুল ইউজ না করে আপনি যদি করতে চান ধরা খাবেন। কেউ কি টেক্সট করলো এখানে? হোয়াটসঅ্যাপে না। আচ্ছা দেখেন, এই দেখেন মিল আছে কোনো? মাই কন্টেন্ট, যে গিগের জায়গায় কন্টেন্ট দিয়ে দিলাম। আচ্ছা আমি এখন এগুলো একটু পড়ি, এক এক করে পড়ি, সেন্টেন্স মিলাইলেই হয়ে গেল। ফাইন্ড অ্যান্ড অ্যানালাইজ কিওয়ার্ডস এর জায়গায় কিওয়ার্ড and analyze keyword to business blog websites, stuff about the website, YouTube and more. Detailed list with search volume and competition info. কিছু সিনোনিম ওয়ার্ড চেঞ্জ করবেন, ঠিক আছে? ওইখান থেকে কিন্তু ওই সিনোনিম ওয়ার্ডই চেঞ্জ করে দিচ্ছে। আপনি যেটা করবেন এটা হলো হিউম্যান রিডেবল। আর ওই আমরা তো কতটুকু গুগল ন্যাচারাল, আমরা একটা টুল দেখছিলাম না যে গুগল ক্লাউডের ন্যাচারাল রিডার না কি জানি, ন্যাচারাল গুগল ন্যাচারাল এরকম একটা টুলস দেখছিলাম না, মনে আছে? যে গুগল ক্লাউডে দেখা যায় কিভাবে, আমরা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম গ্রুপে, কিভাবে কন্টেন্টটা কতটুকু ন্যাচারাল সেটার মাধ্যমে চেক করে দেখবেন। মেনি লং লাইন কন্টেন্ট হবে CONTENT many longer lines. Okay. Manually শর্ট কিওয়ার্ড বেটার না লং কিওয়ার্ড? অবশ্যই লং টেল, কিন্তু লং টেলের সার্চ ভ্যালু থাকতে হবে। সার্চ ভ্যালু না থাকলে কিওয়ার্ড দিয়ে কেমন, এমন কিওয়ার্ড দিলেন যেটা মানুষ সার্চই দেন না, তাহলে ভাবলো। কিন্তু স্যার শর্ট কিওয়ার্ডের সার্চ ভলিউম তো বেশি। কিন্তু এটা তো কম্পিটিশনে বেশি, এদিকে খেয়াল রাখতে হবে না আপনার। আচ্ছা দেখেন এখন হলো ম্যানুয়ালি সিলেক্টেড কিওয়ার্ড লিস্ট। আপনি কি, আমি কিওয়ার্ড সংক্ষিপ্ত লিখছেন না, এখানে আমরা কিওয়ার্ড বড় করে লিখে দিই। আবার এটা আবার গুগল এই ফাইবার ওখানে ধরবে, ওখানে আবার কিছু চেঞ্জ করতে হবে, ওগুলো আপনি করবেন, ঠিক আছে? নেক্সট ম্যানুয়ালি সার্চ ভলিউম, চেক কিওয়ার্ড কম্পিটিশন। কিওয়ার্ড বেশি, কিওয়ার্ড ডেনসিটি বেশি হয়ে গেলে আবার ফাইবার আপনার ঝামেলা করবে। কম্পিটিশন বেশি লেখা হয়ে গেলে কমায় দেওয়া লাগবে, পরে ওটা ডেনসিটি কমাই দিতে হবে আপনার। তাহলে এইখান থেকে করে নেওয়া ভালো না? আমি তো বুঝি এটা, কিন্তু তখন ওই সফটওয়্যার দিয়ে ধরবে, তখন আর তো ঠিকই বাদ দিতে হবে। তো আমি যতটুকু চেষ্টা করবো এখান থেকে ডেনসিটি কম থাকবে, 3% বেশি যেতে না হয়, ঠিক আছে? 1000টা 100টা ওয়ার্ড লিখলে সেটা যেতে 3টার বেশি, একটা ওয়ার্ড বেশি না লেখা হয়, ঠিক আছে? কম্পিটিশন। আর এখনকার সার্চ ইঞ্জিন গুলো অনেক স্মার্ট, কোনটা আপনি কি টপিক লিখছেন সেটাও নিজে বুঝে নেবে, আপনার বারবার করে বুঝে দেওয়ার দরকার নেই। Manually search volume check competition and
competition analysis, CPC, cost per click, COST per CLC, cost per keyword, interest, use, user interest, keyword, এটার আগে দিই। এই যে আমি এইভাবে শর্টকাটে মাউস না ধরে ধরে কিভাবে চালাচ্ছি বলেন তো, এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু খুব দ্রুত মার্কিং করে কপি করে নিয়ে আসতেছি, বলেন তো। এই ইয়ে দিয়ে কিবোর্ড দিয়ে। কিবোর্ড দিয়ে আমি করতে পারতেছি, আপনি পারবেন এটা? আমি যেভাবে মাউস ছাড়াই যে এই যে এখান থেকে মার্কিং করে ফেললাম, কিভাবে করছি বলেন? শিফট ধরে এই লেফট রাইট অ্যারো আছে না, ওটা ধরেই মার্কিং হয়ে যাবে। তখন আমি শিফট ধরলাম, এই যেখানে মাউসের কার্সারটা রাখলাম, লেফট রাইট অ্যারো দিয়ে যে দেখেন আমি লেফট রাইট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাই না? লেফট রাইটের এই যে কার্সার মুভমেন্ট যে ইয়াটা একদম হাতের ডানে যেই আপ ডাউন লেফট রাইটের যে ইয়াটা আছে না, ওইটাতে এখানে নিয়ে জাস্ট হলে কি শিফট ধরবেন, লেফটে যেতে গেলে লেফটে ক্লিক করবেন, রাইটে যেতে গেলে রাইটে ক্লিক করবেন, ঠিক আছে? এইভাবে করে খুব দ্রুত আপনি মাউস ছাড়াই কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন। এবং কিবোর্ডে যত এক্সপার্ট হবেন আপনার কাজ তত ফাস্ট হবে, এবং কাজ ফাস্ট হলে কোয়ালিটিফুল কাজ হবে, ঠিক আছে? যদি আপনি মাউসে ক্লিক করতে করতে সময় পার করে দেন, কাজ শেষ বসে করবেন কখন? আপনি তো মানুষ, আপনার মধ্যে তো ধৈর্য সহ্য আছে, তাই না? জি স্যার। ওকে, এটা আসে কি করতে এটা তো আমার দরকার নেই, এটা আচ্ছা ওটার পর দেখুন ক্লিক থ্রু রেট, অ্যাডভার্টাইজিং, এত কিছু কি দরকার আছে? আপনি যা দিয়েছেন স্যার কেটে দেই। ইউজ কিওয়ার্ড ইন্টারেস্টেড টু রাখি, ক্লিক থ্রু রেট, সিটিআর তো এটা দরকার নেই। অ্যাডভার্টাইজিং কম্পিটিশন, অ্যাডভার্টাইজিং কম্পিটিশন তো পিপিসি করতেছেন না, কস্ট পার ক্লিক এটাও তো বেশি হয়ে গেল। ডিটেইল এক্সেল রিপোর্ট, হ্যাঁ এটা দিব। সার্চ ভলিউম বাই কান্ট্রি, হ্যাঁ এটা সার্চ ভলিউম বাই কান্ট্রি হবে। কম্পিটিশন অ্যানালাইসিস, মেইন কম্পিটিটর পেজ, অর্গানিক কিওয়ার্ড, কম্পিটিশন, কম্পিটিটর ব্যাকলিংক। প্রচন্ড ঘুমাইতেছে তো এই জন্য এত ভালো মনোযোগ দিতে পারতেছি না। অর্গানিক কিওয়ার্ড, কম্পিটিটর ব্যাকলিংক রিপোর্ট, ডোমেইন দ্যাট কম্পিটিটর উইথ কম্পিটিশন, authority of competitor index, why choose me, find customer service, manually backlink, transit help। ওকে, কপি মারছেন তো, এখানে আর কোনো ইউজার রিডেবল কিছু বিহেভিয়ার নাই, হয়তো কপির ইস্যু আছে। এখান থেকে আপনি একটু মনোযোগ দিয়ে আর হালকা কিছু চেঞ্জ করে নিন, ঠিক আছে? এখানে আর আমার সময় না দিলে হবে, ঠিক আছে? এখান থেকে যতটুকু চেঞ্জ হওয়া দরকার এগুলো আমি একটু করে দিছি, আর এগুলো আপনি একটু চেঞ্জ করে পরে গিয়ে আপলোড করলে আর কিছু চেঞ্জ করা লাগতে হবে, ঠিক আছে? এগুলো আমি আপাতত আপনার গ্রুপে দিয়ে দিই। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত নাই না, সবাই চুপচাপ? না। ওকে, তাহলে আজকে রিভিউ করেন, তারপর রিভিউ করে আজকে ছেড়ে দিই। কি কি করছি প্রথমে থেকে এই পর্যন্ত একদিন একটু বলেন। ওকে, আমি বলবো? হ্যাঁ বলেন। স্যার প্রথমে আমরা এক্সটেনশন গুলো দেখলাম, ওই ইমেলের কিভাবে একটা ওয়েবসাইট ইমেল কালেক্ট করা, তারপর ইমেল ট্র্যাক করা, ইমেল গুলো কিভাবে আপনার ওয়েবসাইটে কিভাবে গেস্ট পোস্টের জন্য ওয়েবসাইট গুলো খুঁজে বের করা যাবে। তারপরে হলো কিভাবে ইমেল করতে হবে, কনভিন্স করতে হবে ক্লায়েন্টকে। তারপরে হলো আপনার গেস্ট পোস্টের জন্য ইমেল করার যে ফরম্যাটটা স্যার ওটা দেখলাম। দেন হলে কি ক্লায়েন্ট যদি রিপ্লাই দেওয়ার পর যদি দাম বেশি বলে তাকে কনভিন্স করতে হবে যে এই বেশি দাম বলছো না, এরকম করে না, এইভাবে দিতে হবে, একটু কমায় দাও, তোমার কাছে অনেক নিব ভবিষ্যতে, আমি এটার সার্ভিস দেই, তাই না? এইভাবে করে আমরা যেভাবে আর কি লোকাল মার্কেটে আমরা যেভাবে দামাদামি করে কিনে নিয়ে আসি, একটা কিনবো না, দুইটা কিনলে কত রাখবেন, তিনটা কিনলে কত রাখবেন, এরকম করে আমরা দামাদামি করি না, এভাবে আর কি দাম কমায়, এটা যখন দাম বেশি যাবে। এবং আমরা কি করবো, আর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে আমরা কি গেস্ট পোস্টিং যেই উপরে ফাইবার আমরা গিগ বানাবো, আর হলো আমরা ফেসবুকের যে গ্রুপগুলো আছে গেস্ট পোস্টিং এর উপরে, এগুলোতে আমরা জয়েন হয়ে নেবো।
সো এই হোমওয়ার্কের এই টপিকটা আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিই আপনাদের। সো তাহলে এখানে আজকে আপনাদের সাথে আগামী ক্লাস আবার সবাই চলে আসেন। আবার আগামী ক্লাস কবে? স্যার রবিবারে। আচ্ছা ঠিক আছে, লম্বা বন্ধ। তাহলে এই কয়দিনে আপনারা একটু গেস্ট পোস্টিং আরো স্টাডি করবেন, ঠিক আছে? এরপর আপনারা এসে আমাকে শিখাবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।